السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الجهر بالقراءة في الاستسقاء. قال حدثنا أبو نعيم قال حدثنا ابن أبي ذئب عن الزهري عن عباد بن تميم عن عمه قال خرج النبي صلى الله عليه وسلم يستسقي فتوجه إلى القبلة يدعو وحول رداءه ثم صلى ركعتين يجهر فيهما بالقراءة. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ জুমাবার 16 সফর 1445 হিজরি মোতাবেক 1 সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ইস্তিসকার পর্ব। ইস্তিসকা মানে হচ্ছে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া। বৃষ্টি চাওয়ার সালাত বা পদ্ধতি সম্পর্কে এ হচ্ছে পর্ব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সহিহুল বুখারীতে। আজকে পর্ব নম্বর 4, এ বিষয়ে পর্ব নম্বর 4। হাদিসগুলি নিয়ে আলোচনার পূর্বে আমরা আজকে ইস্তিসকার জরুরি মাসাইলগুলি একটু গুছিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কারণ হাদিস থেকে ধরেন আলোচনা হবে ওই রকম গোছানো হবে না বা গোছালো হবে না। তার ফলে একজন সাধারণ মানুষের জন্য সরাসরি হাদিস থেকে ইস্তিসকার তরিকা বা তার মাসাইলগুলি সবগুলি গ্রহণ করা, তারপর সহিহ বুখারীতে সবগুলি মাসাইলের হাদিসও নেই। উচ্চমানের সহিহ হাদিসগুলি কিছু নিয়ে এসেছেন তিনি, কিন্তু আরও কিছু হাদিস বা দলিল যেগুলি আমাদের প্রমাণ, সেগুলো অন্য অন্য হাদিসের কিতাবে রয়েছে এবং সহিহ সূত্রে প্রমাণিত রয়েছে। সবগুলি না মিলালে তো মাসাইল সবগুলি মানে সব দিক থেকে পরিপূর্ণ হবে না। যার ফলে আজকে প্রথমখানে আলোচনা করে নিই ইস্তিসকার মাসাইল বা বিধিবিধান। বিভিন্ন পয়েন্টে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব, যাতে করে সবগুলি মোটামুটি আমাদের সাধারণ মানুষের আয়ত্তে চলে আসে। আর তারপরে আর 2টি পর্ব হবে, আজকে চতুর্থ, আর ইনশাআল্লাহ তাআলা সামনে 5ম পর্বে সোমবারে যারা আসতে পারেন এশার সালাতের পরে ইনশাআল্লাহ ইস্তিসকা শেষ করতে পারবো, আল্লাহ তৌফিক দান করেন। ইস্তিসকার সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছিলাম, ইস্তিসকার বিধান সম্পর্কে আলোচনা করেছিলাম। ইস্তিসকার সালাত হচ্ছে বা পানি চাওয়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা করেছেন এবং ইস্তিসকার বিভিন্ন যে পদ্ধতিগুলি তাও বর্ণনা করেছিলাম। ওলামারা অধিকাংশ 3 প্রকার বলেছেন। এছাড়াও কেউ এমনিও আল্লাহর কাছে বৃষ্টি চাইতে পারে, সেটা চতুর্থ প্রকার বলা যেতে পারে। আশা করি কথাগুলি মনে আছে। সবচাইতে উত্তম ইস্তিসকা হচ্ছে যে আপনি 2 রাকাত সালাতের সাথে জামাত সহকারে আল্লাহর কাছে এই সালাত পেশ করে দোয়া করবেন এবং তাতে খুতবা হবে, জনগণকে তওবা ইস্তিগফারের নির্দেশ দেওয়া হবে। আল্লাহর কাছে আমরা গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, সুতরাং আমাদের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তওবা করব। এসবগুলি নিয়ে আলোচনা মোটামুটি হয়েছে। যে বিষয়টি আজকে 1 নম্বর আলোচনা করব তা হচ্ছে ইস্তিসকার স্থান এবং সময়কাল, মাকান এবং জামান। মাকান মানে হচ্ছে জায়গা, ইস্তিসকা সালাত পড়ব কোথায়, আর জামান মানে সময়কাল, কোন সময় পড়তে হবে। যে কোনো সময় চলবে নাকি ওই ঈদের মতো একবারে বাঁধা ধরা সকালবেলাতে হইতে হবে, গুরুত্বপূর্ণ মশলা কিন্তু। কারণ ইস্তিসকা সালাত যেহেতু ধরনটায় ঈদের মতোই, তো অধিকাংশ মানুষই হয়তো জবাব দেবেন যে ইস্তিসকা সালাত সকালবেলা পড়তে হবে। হ্যাঁ, সকালবেলা পড়তে হবে, কিন্তু বিনা দলিলে তো শুধু অনুমান করে চলবে না, আর কিয়াসও চলে না, যুক্তিও চলে না ইবাদতে। জি, প্রথম আলোচনা করি স্থান সম্পর্কে। স্থানের ক্ষেত্রে ইস্তিসকার সালাত হচ্ছে কা সালাতুল ঈদ, ঈদের সালাতের মতো। ঈদের সালাতের সাথে
তার সদৃশ্যতা রয়েছে। সুতরাং ঈদের সালাত যেমন খোলা মাঠে ময়দানে পড়া বেশি উত্তম সুন্নাত, আর কেউ যদি মসজিদেও পড়ে তো জায়েজ। কোনো এলাকার লোক যদি, শহরের লোক বিশেষ করে, যেখানে বাইরে যাওয়া অনেকটা জটিল, মসজিদে পড়লো জায়েজ, যেমনটা দেখছেন সৌদি আরবে ঈদগাহও আছে, ময়দানও আছে, আর তার সাথে মসজিদে, বিভিন্ন মসজিদে ঈদের সালাত হচ্ছে। তবে কোনটি উত্তম? ঈদগাহে ময়দানে গিয়ে আদায় করা উত্তম। ঈদগাহ শর্ত না, ঈদের সালাত ঈদগাহে, কিন্তু ইস্তেসকার সালাতের ক্ষেত্রে আরও একটু জানতে হবে যে ঈদগাহে না গিয়ে যদি খোলা ময়দানে, বনে জঙ্গলে গিয়ে, মাঠে, যে কোনো মানুষের জমিতে তার অনুমতি থাকলে হইল। সে সরকারি জমি ধরেন, হ্যাঁ, অথবা বেসরকারি কোনো ব্যক্তির মালিকানা রয়েছে কিন্তু অনুমতি আছে, আমার খোলা জমি পড়ে আছে, তোমরা এখানে সালাত আদায় করো। এইরকম খোলা মাঠে গিয়ে ইস্তিসকা পড়া বেশি উত্তম, কারণ সেখানে গেলে মানুষ অহংকার মুক্ত হবে। সেখানে গেলে খোলা মাঠে ময়দানে গিয়ে আল্লাহর সামনে হাজিরা দিয়ে যদি দোয়া করে, সেখানে মানুষের অসহায় আমরা বৃষ্টি না হইলে এটা বেশি প্রকাশ পাবে। খুশু, একাগ্রতা, এসব বিষয়গুলি বেশি ফুটে উঠবে। সময়ের ক্ষেত্রে কোন সময় ইস্তিসকা আদায় করবেন, তার জামানা কখন? বলছেন যে নিষিদ্ধ সময়গুলি ছাড়া যে কোনো সময় ইস্তিসকার সালাত পড়া যেতে পারে। তাহলে পার্থক্য হয়ে গেল কিসের সাথে? এখানে ঈদের সালাতের সাথে। ঈদের সালাত সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে, সেটা আউয়াল ওয়াক্ত, জোহরের আগ পর্যন্ত, মাথার ওপর সূর্য আসা পর্যন্ত তার টাইম। মাথার ওপর সূর্য চলে এসছে বা সূর্য গড়ে গেছে, তাহলে ঈদের সালাত, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সালাত নিষিদ্ধ থেকে চলবে না। যদিও জানতে পারেন জোহরের সময় জানছেন জওয়ালের পরে, মাথার ওপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে যে চাঁদ দেখা গেছে নিশ্চিত, এখন ঘোষণা হচ্ছে যে না, রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দিবেন, কিন্তু কি করতে পারবেন না? ঈদ পড়তে পারবেন, কারণ টাইম পাসে পরের দিন ঈদ পড়তে হবে। ঈদের যখন আলোচনা করেছি ওখানে বিষয়টি বলেছি, কিন্তু ইস্তিসকার ক্ষেত্রে এমনটা না যে সকালবেলা হইতে হবে, বিকেলবেলা হইতে পারে, হ্যাঁ, জোহর আসর মাঝখানে হইতে পারে, আসর মাগরিবের মাঝখানে হইতে পারে, হ্যাঁ, সেটা রাতেও হইতে পারে, দিনেও হইতে পারে। নিষিদ্ধ সময়গুলি বাদ দিয়ে। নিষিদ্ধ সময় কয়টি? দেখি, যে বলবে হাত তুলবে। 3টি। কে বললো 5টি? মাশাআল্লাহ। আর কেউ? হ্যাঁ, 3টি। কয়টি? 3টি। নিষিদ্ধ সময় 5টি। ভালো করে শোনা, নিষিদ্ধ সময় 5টি। তার মধ্যে 2টো সময় হচ্ছে নিষিদ্ধ আপনার এমনি বিনা কারণে নফল পড়া, কিন্তু কারণগত সালাত এই সময়গুলিতে পড়তে পারি। 3 সময় পড়তে পারবে। কারণগত সালাত জাওয়াতুল আসবাব, এই 2টি সময়ে পড়তে পারবেন। তার মানে অত শক্ত নিষিদ্ধ নাই, এই জন্য নফল পড়া যাবে না, নফল পড়া যাবে না, কিন্তু কারণগত সালাত একটি হচ্ছে কাজা, আরেকটি হচ্ছে জানাজা। মাইয়াত গোসল দিয়ে কাফন টাফন রেডি হয়ে গেছে, বলছেন না এখন আসর থেকে মাগরিবের মাঝে চলছে, এখন আর জানাজা পড়া যাবে না, সূর্য ডুবুক, তারপর অন্ধকার হওয়ার পরে জানাজা পড়ো, করবেন নাকি? না, মোটেই না। আসর মাগরিবের মাঝখানে পড়ে নেব। আসরে জানাজা হচ্ছেন হারমাইন শরীফে, মক্কা মদিনায়, দেখছেন, যাচ্ছেন তো মক্কা মদিনায়, জি। কারণগত সালাত হচ্ছে মসজিদে ঢুকেছেন, এখন বসতে চাইছেন, তাহলে বসতে চাইলে কি করতে হবে? তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে হবে, না হলে বেয়াদবি করবেন মসজিদের সাথে, আপনি আল্লাহর ঘরের সাথে। কারণ আপনার, আর যদি না বসেন তাহলে না, ফালা ইয়াজলিস, বসবেন না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত না পড়ে, কিন্তু বসলেন না, গেলেন আর এই দিক থেকে বেরিয়ে ওই দিকে চলে গেলেন এই মাথা দিয়ে, হ্যাঁ, অথবা গেলেন কোনো কিছু নিয়ে হেঁটে চলে আসেন, সমস্যা নেই। এইরকমই কারণগত যদি কোনো নামাজ হয়, কারণগত নামাজ হঠাৎ করে আসর আর মাগরিবের মাঝখানে আপনার মেয়েকে প্রস্তাব দিয়েছে, ছেলের জন্য একটা ভালো পাত্রীর খোঁজ পাওয়া গেছে, এখন বলছে সিদ্ধান্ত এখনই বলতে হবে, জানাইতে হবে যে না ভাই একটু মাগরিব পরে, এশা পরে একটু এই করি, ইস্তেখারা করি, আচ্ছা রাতটা সময় দাও, 3 দিন সময় দাও, ওসব না।
যে এখনই হ্যাঁ না না বলো, না হলে আরও কাস্টমার আছে। কী করবেন আপনি? সাথে সাথে ইস্তেখারা করবেন আপনি, সাথে সাথে আসর মাগের মাঝখানে ইস্তেখারা করবেন, ফজরের পরে ইস্তেখারা করবেন। এই দুটো নিষিদ্ধ সময় কারণগত সালাত পড়া যাবে, পড়ার প্রমাণ রয়েছে। একটা তো হলো আসর থেকে মাগরিব, আরেকটি হচ্ছে ফজরের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত। লা সালাতা বাদাল ফজরি হাত্তা তাতুলা শামসু ওয়া লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবা শামসু। ফজর পরে কোনো সালাত নেই যতক্ষণ সূর্য উদিত না হবে, আর আসর পরে সালাত নেই যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না হবে। এর অর্থ হচ্ছে যে এমনি নফল পড়বেন এটা চলবে না, যে আজকে জুমার দিন আর আসর থেকে মাগরিব খুব মোবারক সময়, আর আমি তো বসেও আছি, কোনো কাজ কাম নাই, তো আমি নফল পড়ি, 10-20 রাকাত নফল পড়ি। না যাইজ, না যাইজ। যদিও জুমার দিন আর মোবারক সময় দোয়া করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, তওবা ইস্তেগফার করেন, কিন্তু নফল পড়তে পারবেন না। কিন্তু কারণগত সালাত এই সময়গুলিতে ফজরের পরে, ফজরের আগে সুন্নাত পড়ার সময় পাননি। হানাফিরা এখানেই ভুল করে। মযহাব ঠিক রাখতে গিয়ে হাদিসের খেলাফ কাজ করে। হাদিস ঠিক রেখে মযহাব মানা চলবে, কিন্তু মযহাব ঠিক রেখে হাদিস কোরআন মানবেন, এটা হারাম কাজ। বোঝা গেছে না? যায় নাই? কথাটা যদি বুঝে নিয়ে থাকেন তাহলে ইসলাম বুঝে গেছেন, যে আমাদেরকে আল্লাহ এবং রসুলের কথা 1 নম্বর রাখতে হবে। আল্লাহ রসুলের কথায় যদি হানফি মযহাব মিলে যায় তো আমি তখন হানফি, শাফি মযহাব মিলে যায় তো আমি তখন শাফি, মালিকি মযহাব মিলে যায় তো আমি তখন মালিকি, হাম্বেলি মযহাব মিলে তখন হাম্বেলি। কিন্তু যদি কোনোটাই না মিলে, ধরেন মিলছে না, তাহলে আমি হচ্ছি মোহাম্মদী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী। এটা উদাহরণ দিয়ে সহজ ভাষায় আমি কয়েকদিন আগে একটা প্রশ্নের উত্তর, কারণ অনেকে সংশয় থাকে, বললাম, আচ্ছা বলুন তো, আপনার সামনে যদি 2 জন এখন চলে আসেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পর কেউ আসবে না, কিন্তু ধরেন চলে আসেন, হাসরের মাটিতে আসবেন, এখন না আসলে হাসরের মাটিতে ওই 2 জন আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন আর আবু হানিফাও আগমন করেছেন, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হুকুম করেছেন, আবু হানিফা এক হুকুম করছেন। কোনটা মানবেন আপনি? বলছেন না, আমি তো হানফি, সুতরাং না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখন নেওয়া যাবে না, কারণ আমাকে হানফি গিয়ার দিয়ে আসতে হবে। করবেন নাকি? ওই রকমই ইমাম শাফি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি, একটা হোক রাসূলুল্লাহ আর একটা হোক ইমাম শাফির। কোনটা মানে? বলছেন না না না, আমার বাড়ি তো মালয়েশিয়া, আমার বাড়ি ইন্দোনেশিয়া, আমি তো কেরালা, আমি শাফি, আমি শ্রীলঙ্কা শাফি, সুতরাং শাফির কথা মানব। এইটা একজন অশিক্ষিত মূর্খ, যে নিরক্ষর মুসলিম, সেও বুঝে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাউকে রাখা যাবে না। বোঝার পরেও মযহাবকে ফরজ করে বসে আছে, অজ্ঞতার কারণে আর অন্ধত্বের কারণে, গোঁড়ামির কারণে, বিভিন্ন কারণগুলি সত্য গ্রহণে বাধা যে হয়ে থাকে। জি, পারিপার্শ্বিক অবস্থার কারণে, পরিবেশ ওইরকম তৈরি হয়ে আছে। জি, কি বুঝলেন? কি বলতে গিয়ে বললাম, ফজর পরে সুন্নত পাননি হানাফি ভাইরা, জামাত যাক, আগে আমার ফজরের সুন্নত ঠিক থাক, গিয়ে একটা পিলার টিলার দেখে বা বারান্দাতে সুন্নত শুরু করে দিল। ওইদিকে 1 রাকাত শেষ, 2য় রাকাতও শেষ, শেষ, কিন্তু সুন্নত পড়ছে, সুন্নত শুরু করে দিয়েছে, শুরু করেছে মাত্র, আর ওইদিকে একামত এগুলো ছাড়বে না, কোশ্চেন কালো ছাড়বে না। আচ্ছা, এটা তো হইল। ধরেন দেখছে যে জামাত যখন শুরুই হয়ে গেছে, অনেকে শুরু করে না, কিন্তু সালাম ফেরার পরে ফরজ যখন পড়া হয়ে গেল, হানাফি মযহাব মানার কারণে আর সুন্নত পড়বে না, কারণ এখন তার জন্য এই সুন্নত পড়া নাকি হারাম হয়ে গেছে। দলিল লা সালাতা বাদাল ফজরে, ফজরের পরে কোনো সালাত নেই সূর্য ওঠা পর্যন্ত, আপনার সুন্নতের কাজাও নেই, কিচ্ছু নেই। না, ভুল এটা কথা। অন্যরা শাফি, মালিক, আহমদ তারা এই কথা বলছেন না, হাদিস এই কথা বলছেন না। কারণগত সালাত পড়তে পারবেন, কিন্তু যদি বলেন ফজর পরে আমি নফল পড়বো, এটা করতে পারবেন না আপনি। কথা বুঝতে পেরেছেন? আশা করি বিষয়টি বোঝার চেষ্টা সমন্বয় করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিষিদ্ধ সময়ে নামাজ পড়ারও প্রমাণ আছে। যদি বলেন যে বিনা দলিলে, আসর থেকে মাগরিবের মাঝখানে নিষিদ্ধ, আর ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত নিষিদ্ধ, দুটোই সময় নিষিদ্ধ কিনা? কিন্তু এই সময়গুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুন্নাত নফল পড়া প্রমাণিত রয়েছে, কিন্তু কারণগত। একদিন জোহর পরে সুন্নত পড়ার সময় পাননি, কিছু অমুসলিম প্রতিনিধি এসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য,
আর কথা বলতে বলতে আসর হয়েই গেছে তাদের ইসলামের দাওয়াত দিতে দিতে, আর সুন্নত পড়াই হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরে কি করছেন? আসর পরে জোহরের পরে ওই যে সুন্নতে বাদিয়া, যেটা মানে ফরজে পরের যে সুন্নত, এই সুন্নত পড়ছেন। তখন মায়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন সালাত? বলছেন যে আজকে প্রতিনিধি দল এসে এত ব্যস্ত করেছিল যে কথা বলতে বলতে তাদের সাথে ইসলামের দাওয়াতের দিকে আসর হয়ে গেছে, আমি ওই জোহরের সুন্নতটি পড়তে পাইনি। ফাসাল্লাইতু হাল আন ওয়াসাল্লাইতু হুমাল আন, সেই 2 রাকাত এখন পড়লাম। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে আসর পরে কোনো নামাজ নাই সূর্য ডোবা পর্যন্ত, আর নিজেই পড়ছেন। তো দুটোতে সমন্বয় করবেন না, না দ্বন্দ্ব বাঁধিয়ে রেখে দেবে যে একটা মানবো আর একটা মানবো না? হুকুম তো দুটোই, হুকুম দুটোই। দুটো মানবেন না একটা মানবেন? দুটোই মানবেন। দুটো মানলে দুটোতে সমন্বয় করতে হবে, কম্বাইন করতে হবে। কথা বোঝা গেছে? আমি আলাবার এখানে উদাহরণ দিয়েছি। আপনাদের সবাইকে বলছি যে বসেন, মনোযোগী হয়ে শোনেন, বলছি না? এটা হচ্ছে আম কথা সবার জন্য, হ্যাঁ। কিন্তু তার মধ্যে একজনকে বলছি যে একটা জরুরি টেলিফোন আছে, দেন তো, মুখে ফোন দেন তো। আপনি তো বলছেন বসেন, মোবাইল বন্ধ করেন, সাইলেন্ট করেন, কেউ মোবাইল বের করবেন না। তো আপনি আবার এই কথা কেন বলছেন? দুটোই মানবেন না একটা মানবেন? যদি বলে যে শেখ আপনি তো একটু আগে বললেন যে সব মোবাইল বন্ধ করেন, আবার বলছেন যে মুখে কল দেন, কেমন কথা হইল, তাই না? না, বিবেককে কাজে লাগাইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ফজরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে দেখছেন যে ফজর পরে সে নামাজ পড়ছে। তখন বলছেন যে কি পড়ছো তুমি? হ্যাঁ, আসুবহ আরবান, কি ফজরে 4 রাকাত পড়ছো নাকি তুমি? যেমন আমরা অনেকে বলি দীর্ঘ সময় নামাজ পড়লে কি আবার এখনই তাহাজ্জুদ শুরু করেছেন নাকি, তাই না? অনেকে বলে কি আসুবহ আরবান, ফজরে 4 রাকাত পড়ছো নাকি? তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে আসলাম, দেখি জামাত শুরু হয়ে গেছে, আমার সুন্নত পড়া হয়নি, সেই জন্য ওই সুন্নত 2 রাকাত এখন পড়লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো ভুল করে দিলে, কারণ আগামীতে একটা হানফি মযহাব আসবে, সেখানে নিষিদ্ধ হবে। কথা বললেন না, নবী সাল্লাল্লাহু নীরব থেকে না, ঠিক, তাহলে ঠিক আছে, তাহলেও ঠিক আছে, কিন্তু নফল পড়লে ঠিক ছিল না। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, আশা করি গোঁড়ামি দূর হবে। দিন সম্পর্কে যত আপনি এলম দ্বারা, ইসলামের জ্ঞান দ্বারা আলোকিত হবেন, তত বেশি আপনার অন্ধত্ব দূর হবে। জি, আর কোরআন সুন্নাহ অনুসারী খাঁটি মুসলিম হইতে পারবেন। কি বলতে গিয়ে বললাম যে ইস্তেসকার সালাত এই নিষিদ্ধ সময়গুলিতে চলবে। নিষিদ্ধ সময় 2টি হয়ে গেল, কিন্তু ওই সময় কারণগত চলবে। 3টি নিষিদ্ধ সময় রয়েছে, যেই সময়গুলোতে কোনো সালাত পড়া যাবে না। এই 3টি কি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটি হাদিস হয় জন্য যে সালাসু সাআতিন, 3টি সময় রয়েছে, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহিন্না আও নাকবরা ফিহিন্না মাউতানা, সেই সময় সালাত পড়তে নিষেধ করেছেন, সেই সময় মাইয়াতকে দাফন করতে, জানাজা পড়তে নিষেধ করেছেন। হিনা তাতুলু শামসু বাজ, ঠিক সূর্য উঠছে ওই সময়, ঠিক সূর্য ওঠার টাইমে না, ওই সময় না, একটু থেমে যান, বেশি তো সময় না, 10 মিনিট বাস, থামলেই তো হয়। 10 মিনিট আগে না হয় পরে করেন। আর ওয়াহিনা তাকুমু কায়মা জাহিরা, আর যখন ঠিক মাথার উপর সূর্য, তখন ওয়াহিনা তামিলুশ শামসু বা তাতাযায়্যাফুশ শামসু লিল গুরুব, যখন সূর্য ঠিক ডুবতে যাচ্ছে, অস্তমিত হচ্ছে। এই 3টির সময় কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে নিষিদ্ধ সময়গুলি 5টির, 2টি সময়ে কিছু সালাতের ছাড় আছে, অবকাশ আছে, আর 3টি সময়ে না, ওই সময় পড়বেন না। মসজিদে গিয়ে অনেকে সূর্য ডুবছে, এখনই আল্লাহু আকবার আজান হবে, তাই তোর মসজিদ শুরু করলেন না, এখন থেমে যান, আর 1-2 মিনিট থেমে যান, আজানটা হয়ে যাক, আজানের জবাব দিন। আজানের জবাব তো পরে পাবেন না, আজানের জবাবটা দিন, তারপরে আপনি এই তোর মসজিদ শুরু করেন। জি, এটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত। কি সম্পর্কে? ইস্তেসকার সালাত সম্পর্কে, যে যে কোনো সময় পড়া যাবে, নিষিদ্ধ সময় ছাড়া। কিন্তু আর একটি মত হচ্ছে যে না, ঈদের মতো, একবারে সেম ঈদের মতো। ঈদ যেমন সকালবেলায় পড়তে হয়, সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে জোহর আগ পর্যন্ত, এর মাঝেই হইতে হবে ইস্তেসকা, যদি এর ওপর আমল আছে। কিন্তু ব্যতিক্রম যদি কেউ করে আমল, তো সেটি জায়েজ। কারণ হতে পারে যে বৃষ্টি জরুরি হয়ে গেছে, আর কালকে আবার, আজকে দুপুর হয়ে গেছে, জোহর পরে পড়বো না, কালকে আমরা ইস্তেসকা পড়বো, সময় নেই, এখনই বৃষ্টি দরকার, হতে পারে এরকম পরিস্থিতি। সুতরাং জায়েজ রয়েছে, আল্লাহু আলাম। তাই ইমাম ইবনে কুদামা আল মাকদেসি, তার একটি কিতাব, খুব প্রসিদ্ধ কিতাব, ফিকহের কয়েকটি খণ্ডে, অনেক
বড় কিতাব, তাতে তিনি বরং হাম্বলি মাযহাবের সবচেয়ে বড় ফিকহের কিতাব এটি। বলছেন লাইসা লি ওয়াক্তিল ইস্তিসকা ওয়াক্তুন মুআয়্যান, ইস্তিসকার সালাতের জন্য কোনো নির্ধারিত সময় নেই। ইল্লা আন্নাহা লা তুফালু ফি ওয়াক্তিন নাহি বিগাইরি খিলাফ, তবে নিষিদ্ধ সময়গুলিতে চলবেন না, এতে কোনো দ্বিমত নেই। এক নম্বর বিষয় হলো স্থান এবং কাল সম্পর্কে। 2 নম্বর বিষয় হচ্ছে ইস্তিসকার সালাতের পদ্ধতি, তরিকা হচ্ছে সালাতুল ইস্তিসকা কা সালাতুল ঈদ আলা রাইল জুমহুর। অধিকাংশ আইম্মায়ে কেরাম ওলামাদের নিকটে ইস্তিসকা সালাত হচ্ছে ঈদের মতো। ওয়াহাদা মাররাজাহু শেখ ইবনে উসাইমিন ও শেখ ইবনে বাজ রাহিমাহুমুল্লাহ। আর এই মতটিকে প্রাধান্য দিয়েছেন বিংশ শতাব্দীর পৃথিবীর সবচেয়ে বড় 2 জন ইমাম আলেম, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। সেটা কি? ঈদের মতো, মানে সেম ঈদের মতো। ঈদের পয়লা রাকাতে কয় তাকবীর? পয়লা রাকাতে, প্রথম রাকাতে 7 তাকবীর, আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, 7 5 12। এটি হচ্ছে সহিহ সুন্নাহ, আর এটি হচ্ছে শক্তিশালী ঈদের ক্ষেত্রে মত। আর যেটি ভিন্ন মত রয়েছে সেই মতের তুলনায় এটি বেশি দলিলের দিক থেকে বলিষ্ঠ, এই জন্য এটি উত্তম। অধিকাংশ আইম্মায়ে কেরামদের আমল হচ্ছে এরকম। আর ঈদে বিস্তারিত আলোচনা করেছে অবশ্যই, এই বিষয়ে বিভিন্ন মত রয়েছে। দলিল এই ক্ষেত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বলছেন, খারাজা রাসূলুল্লাহ রাসূল বের হলেন ইস্তিসকার সালাত, বৃষ্টি চাওয়ার জন্য। মুতাবাজ্জিলান মুতাওয়াজিয়ান মুতাদাররিয়ান। মুতাবাজ্জিলান মানে পুরনো ছেঁড়ে ফাটা কাপড়ে। ইস্তিসকার সালাতে যাবেন তখন নতুন নতুন কাপড় এগুলো পরে না। জুমার দিনে যেসব কাপড়, ঈদের দিনে না 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 না, সবচেয়ে পুরাতন, আর সব ময়লা নয়, কিন্তু পুরাতন হইলেও পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। ছিঁড়া ফাটা, হ্যাঁ, ওই সব কাপড় পরে যাবেন। জি, কারণ মানুষ জীর্ণ শীর্ণ অবস্থায় থাকলে অহংকার মুক্ত, যত অহংকার মুক্ত হবে তত বেশি কি হবে, নিজের অসহায় হওয়াটা স্পষ্ট হয়ে উঠবে। জি, মুতাওয়াজিয়ান, বিনয়ী হয়ে বেরোবেন। রাস্তায় বাড়ি থেকে বেরোবেন তখনই বিনয়ী হয়ে, এবং পুরনো একবারে কাপড়ে। মুতাদাররিয়ান, এবং কান্না ভাব নিয়ে, কান্না ভরা মন নিয়ে। জি, তাদারর, একগ্রতার সাথে আল্লাহর কাছে চাওয়া, হ্যাঁ, আর কান্না ভাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দেওয়া। হাত্তা আতাল মুসাল্লা, ঈদগাহে আসলেন। ফারাকিয়াল মেম্বার, মেম্বারে চাপলেন। ফালাম ইয়াখতুব খুতবাতাকুম হাজি, কিন্তু যে খুতবা দিয়েছেন তোমাদের এই প্রচলিত জুমার ঈদের খুতবার মতো না, আর সাধারণ কোনো ভাষণের মতো না। তাহলে ইস্তিসকার সালাতে খুতবা হবে, কিন্তু খুতবার বিষয়বস্তু জুমা, ঈদ আর এমনি লেকচার, আজকে এমন দার্সি, ওই রকম নাই। কিন্তু কি বুঝলেন? কেন এই কথা বললেন? খুতবা দিয়েছেন, কিন্তু খুতবার বিষয়বস্তু হবে তওবা, ইস্তেগফার, আল্লাহর সামনে কান্নাকাটি, অন্তরকে নরম করো, হ্যাঁ, আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব আর দুরবস্থার কথা আল্লাহর সামনে তুলে ধরো। এইসব তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো। এই আযাব বালা মুসিবত নেমেছে তোমাদের পাপের কারণে, হে মানব জাতি, সুতরাং যতক্ষণ পাপের বোঝা না নামে, তওবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দেবেন না। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হবে। তারপরে ওয়ালাকিল্লাম ইয়াজাল ফি দুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া করতে থাকলেন। আচ্ছা, তারপরে ইস্তিসকার সালাতের গুরুত্বপূর্ণ একটা অংশ হবে বেশি বেশি দোয়া করা। খুতবার মধ্যে দোয়া করবেন। জি, অতাদারর, এবং কান্না ভাব নিয়ে আল্লাহর কাছে একগ্রতার সাথে, এবং তাকবীর পাঠ করতে থাকলেন। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায়, কামা ইউসাল্লি ফিল ঈদ, যেমন ঈদে সালাত আদায় করেন। আবু দাউদ তিরমিজিতে রয়েছে, কিন্তু এখানে রয়েছে খুতবা দিলেন সুম্মা, অতঃপর 2 রাকাত। আর একটি মশলা আসবে, আগে সালাত, হ্যাঁ, ইস্তিসকার, তারপরে খুতবা, না আগে খুতবা, হ্যাঁ, তারপরে। ইনশাআল্লাহ তাআলা সেই মশলা ইনশাআল্লাহ আসছে। সহিহ বুখারী ধরে সুম্মা সাল্লা রাকাত, তারপরে 2 রাকাত সালাত আদায় করলেন। তাহলে ইস্তিসকার সালাত হচ্ছে 2 রাকাত। কেরাত আস্তে না জোরে? হ্যাঁ, উচ্চ স্বরে কেরাত সুন্নত, ঈদের মতো। ঈদে যেমন জোরে কেরাত হয়। সুম্মা সাল্লা জাহারা ফিহিমা বিল কিরাত, উচ্চ স্বরে কেরাত করলেন। এই হাদিসটি আজকের দর্শের প্রথম হাদিস, সহিহ বুখারীতে 1024 নম্বর, ইনশাআল্লাহ তাআলা আসছে। তাহলে সলাতুল ইস্তিসকার পদ্ধতি হচ্ছে ঈদের মতো 2 রাকাত সালাত আদায় করবেন। আর যেহেতু ঈদের মতো, সুতরাং তাতে প্রথম, হ্যাঁ,
রাকাতে তকবীরে তাহরিমার সাথে 7 তকবীর, তকবীর তাহরিমার সাথে 7 তকবীর, এটা হচ্ছে হাম্বলি মজহাবে। এই জন্য সৌদি আরবে প্রথম রাকাতে 7 তকবীর হয়, আল্লাহ আকবার প্রথম তকবীরটা দিয়ে। কিন্তু ইমাম শাফিঈর মতে আর আহলে হাদিসদের মতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এরা বলছেন 7 তকবীর প্রথম তকবীরে তাহরিমা বাদ দিয়ে, তকবীরে তাহরিমা বাদ দিয়ে। দ্বিতীয় রাকাতে 5 তকবীর, ওই যে দাঁড়াচ্ছেন আপনি সেজদা থেকে সেই সময় যে তকবীরটা দিলেন সেটা বাদ দিয়ে না, সেটা সহ, সেটা বাদ দিয়ে আবার সবার কাছে, ওখানে আবার ইখতিলাফ নাই, শাফিঈ, হাম্বলি আর আহলে হাদিস ওখানে তিনটে এসে এক জায়গায় মিলে যাচ্ছে যে দ্বিতীয় রাকাতে 5 তকবীর, তাকবীরাতুল কিয়াম বাদ দিয়ে, আল্লাহু আকবার বলে সেজদা করে দ্বিতীয় সেজদা যে উঠলেন ওটা বাদ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই শেষে 2 তকবীরের মাঝখানে বিশেষ কোনো জিকির আজকার নেই প্রমাণিত। তবে এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, কি যে ইস্তিসকার সালাত হচ্ছে কার মতো, ঈদের মতো 7-5 তকবীর দিয়ে। কিন্তু আর একটি মত হচ্ছে যে ইস্তিসকার সালাত 2 রাকাত পড়বেন নফল সালাতের মতো, ঈদের মতো না, নফল নামাজের মতো, তাতে অতিরিক্ত তকবীর দেবেন না। এটি মালিকি মত, এটা ইমাম আউজাইর মত, আবু সর, ইসহাক, বড় বড় বেশ কয়েকজন আইম্মায়ে কেরাম রয়েছেন, আর 4 জন ইমামের প্রখ্যাত ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত। তো মাসলা ইখতিলাফ রয়েছে, সুতরাং কেউ যদি এইভাবে আদায় করে জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে ঈদের মতো 7-5 তকবীর দিয়ে পড়া। ইস্তিসকার সালাত সম্পর্কে, ইস্তিসকার সালাতে কেউ যদি পিছিয়ে যায়, ধরেন ইস্তিসকার ময়দানে গিয়েছেন, দেখছেন 1 রাকাত হয়ে গেছে, তো বলছে মান ফাতাতু তাকবীরাতুজ জাওয়ায়েদ মাল ইমাম ফি সালাতিল ইস্তিসকার সালাতে গেলেন, আর যদি শুধু তকবীরগুলি ছুটে থাকে, ইমামকে পেয়েছেন তেলাওয়াতে, তাহলে তকবীরে তাহরিমা দিয়ে আপনি কি করবেন, ওই অতিরিক্ত তকবীরগুলো যেহেতু সুন্নাত, সেগুলো যদি তাড়াতাড়ি করে আপনি দিয়ে নেন, কেরাত চলছে, ইমামের তেলাওয়াত চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে 7 তকবীর দিয়ে নিলেন, আর তারপরে তখন আপনি বাকি সময়টি ইমামের সাথে তেলাওয়াত শুনলেন, রুকুতে গেলেন। এটি হচ্ছে হানাফি মজহাব, মালিকি মজহাব। হানাফি মজহাব বলতে এখানে হানাফি মজহাবের 3 জন প্রখ্যাত ইমাম রয়েছেন। কে বলতে পারেন? হানাফি মজহাবের সবচেয়ে বড় ইমাম হচ্ছেন 3 জন। কে বলতে পারেন? ইমাম আগে আবু ইউসুফের নাম, হ্যাঁ আগে আপনার নাম হবে না, আপনার ওস্তাদের নাম। হ্যাঁ, এদিকে কে বলবে? ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, মোহাম্মদ, সিরিয়াল হচ্ছে উত্তম এটি। কারণ ইমাম মোহাম্মদ আবার ছাত্র ইমাম আবু হানিফারও আর আবু ইউসুফেরও ছাত্র, কথা বোঝা গেছে? তো এই দিক থেকে ইমাম আবু ইউসুফ হচ্ছে সিনিয়র, জি। আর ইমাম মোহাম্মদ আবু ইউসুফের ছাত্র যেমন, তেমনই সঙ্গী, আবার সহপাঠীও, 2 জনে একই সাথে পড়েছেন কার কাছে? ইমাম আবু হানিফার কাছে। আবার তারপরে যখন আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যা শিখেছেন, তারপরে ইমাম আবু ইউসুফের কাছেও লেখাপড়া করেছেন ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ, জি। তো এই 3 জন ইমামের মধ্যে আবু ইউসুফ আর মুহাম্মদের মত রাহিমাহুল্লাহ, এই 2 ইমাম, 2 জন হানাফি প্রখ্যাত ইমাম, এবং হানাফি মজহাবের 1/3 বেশি মাসলা কিন্তু আবু ইউসুফ আর মোহাম্মদ বিরোধিতা করেছেন, ওস্তাদ থেকে বিরোধিতা করেছেন। কি বুঝলেন? হানাফি মজহাবে ধরেন 90টি মাসলা, হ্যাঁ 90টি মাসলার মধ্যে 60টা মাসলাই ওস্তাদের আবু হানিফার সাথে একমত পোষণ করেছেন আবু ইউসুফ মোহাম্মদ, আর 30-এর বেশি মাসলায় কি করেছেন? বিরোধিতা করেছেন। এই বিরোধিতা করা, এই মজহাবের শীর্ষস্থানীয় সবচেয়ে বড় ইমাম আবু হানিফার পরে আবু ইউসুফ, তারপরে মোহাম্মদ। তারা যে বিরোধিতা করেছেন 1/3 মাসাইলে, যেমন তেমন না, একটি মজহাবে লক্ষ লক্ষ মাসাইলের মধ্যে, তাহলে যদি 3 লক্ষ হয় তো 1 লক্ষ মাসাইল ইখতিলাফ করেছেন, বোঝা গেছে? এটা উদাহরণস্বরূপ। এটা দিয়ে আমাদের কি শেখানো হয়েছে? কি শেখানো হয়েছে? যে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না, যে ভুলের ওপর ভুলকে সমর্থন করা যাবে না, যতই বড় ব্যক্তি হোক না কেন। কি বুঝলেন?
হ্যাঁ, যদি তাকলিদে শাখসি, কারণ ওরা আবার গর্ব করে যে আমরা মুকাল্লিদ আর এরা গায়ের মুকাল্লিদ লা মযহাবি। যারা অন্ধ মযহাবধারী তারা গাল দেয় দুটো গাল, একটি হচ্ছে গায়ের মুকাল্লিদ, যেটা তকলিদ মানেন না, মানে অন্ধ অনুসরণ মানেন না। তো অন্ধ অনুসরণ ভালো, বাংলায় তর্জমা করলে কেউ মানতে চাইবেন না, কিন্তু আবার বিদাতি হুজুরা বাংলায় তর্জমা করে না, গায়ের মুকাল্লিদ বলে গাল দেয়, বলে একটা গাইলি, এটা মনে হয় সত্যি গাল, কিন্তু গায়ের মুকাল্লিদ মানে অন্ধ অনুসারী নয়। তা অন্ধ অনুসারী তো নই। জনগণকে এই কথা যদি বলে তাহলে জনগণ সব বুঝে যাবে এদের রহস্য। কথা বুঝতে পেরেছেন? লা মযহাবি মানে মযহাব তারা মানেন না, আর এ প্রচলিত মযহাব মানে না, কিন্তু আসল মযহাব যেই মযহাবের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যেই মযহাবের ওপর সাহাবায়ে কেরাম 1,24,000 বেশি ছিলেন, যেই মযহাবের ওপর তাবেইন তাবা তাবেইন ছিলেন, যেই মযহাবের ওপর আবু হানিফার বাপ দাদার ওপর, দাদা তো মুসলিম ছিলেন, বাপ ছিলেন, সেই মযহাব আমরা মানি। কথা বোঝা গেছে? পরে যে মযহাব আসলে 300 বছর পরে সেই মযহাব মেনে বলবেন যে আমরা মযহাবি আর এরা খারাপ, এরা লা মযহাবি, লজ্জা করা উচিত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, তো হানাফি মযহাবে এখানে কার কথা আলোচনা এলো? মানে ইস্তেসকার সালাতের কথা। এইখানে এই জন্যই বললাম এই তফসিলটা, যে হানাফি মযহাবের 3 জন ইমামের মধ্যে 1 নম্বর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ইস্তেসকার সালাত নেই। অবাক হয়ে যাবেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ ইস্তেসকার সালাতকে অস্বীকার করেছেন, বলছেন না নামাজ নেই, এরকম নামাজ নয়, দোয়া আছে, দোয়া করেন, বৃষ্টি হচ্ছে না, না বৃষ্টি দুর্ভিক্ষ, আপনি দোয়া করেন, কিন্তু নামাজ 2 রাকাত সুন্নত পড়ে আর তারপর ঈদের মতো করে মাঠে গিয়ে এইরকম নামাজ নেই তার কাছে। পক্ষান্তরে আবু ইউসুফ আর মোহাম্মদের কাছে যখন হাদিস পৌঁছিল তখন বললেন না, আমাদের ওস্তাদের এই ফতোয়া তো ভুল হয়ে গেছে, সুতরাং আমাদের সামনে একদিকে রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈদগাহে গেছেন পড়েছেন, আর এদিকে ওস্তাদ বলছেন আর নামাজ নেই। হ্যাঁ, কোনটা মানব? আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা অন্ধভাবে আবু ইউসুফ মোহাম্মদের না মেনে, কারণ এখানে হ্যাঁ একদিকে রসুল যাকে আল্লাহ পাঠিয়েছেন মানার জন্য, আর একদিকে যাদেরকে পাঠিয়েছেন আমাকে মানার জন্য আল্লাহ পাঠাননি, আমাকে দিনের খেদমতের সুযোগও দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে আল্লাহ পাঠাননি এই জন্য যে তাদেরকে মানতে হবে, তাদেরকে দিনের খাদেম হিসাবে, বড় খাদেম হিসাবে আল্লাহ মনোনীত করেছেন, বাছাই করে সম্মানিত করেছে, আল্লাহ রাব্বুল সম্মান তাদের, কিন্তু তাদেরকে পাঠাননি যে তোমাকে আবু হানিফাকে মানতে হবে, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারীকে মানতে হবে। সেজন্য কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? কিন্তু রসুলকে পাঠানো হয়েছে ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ। আল্লাহ কোরআনে এখানে বলছেন আমি যে কোনো রসুলকে পাঠিয়েছি এই জন্যই পাঠিয়েছি যে আল্লাহর হুকুম হচ্ছে যে তার আনুগত্য করতে, তাকে মানতে হবে। যেই যুগে যে রসুল এসেছেন তাকে মানা ফরজ। শেষ রসুল সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছেন, সমস্ত মানুষের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেওয়া ফরজ। যে মানে না কাফের, তার নাম কাফের। এই জন্য আপনারা বিধর্মী বলছেন, ইহুদি, নাসারা, হিন্দুকে। জি, তো আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ইস্তেসকার নামাজকে অস্বীকার কেন করলেন? ইচ্ছা করে নবীর হাদিস মানেননি? কোশ্চিন কালেও না। ইমাম আবু হানিফার বাড়ি কোথায় ছিল? মক্কা না মদিনায়? মক্কা মদিনা থেকে অনেক দূরে, কুফা। আর তখন এখনকার মতো কমিউনিকেশন যোগাযোগ ছিল না। আর কুফা তিনি দীর্ঘ সময় ব্যবসা বাণিজ্যই করেছেন। আর তারপর ইমাম হওয়ার পরেও, এলেম চর্চার পরেও সারা জীবন ব্যবসা, তার বড় কাপড়ের ব্যবসা চলেছে। তো তিনি হাদিস চর্চার জন্য যেমন অন্যান্য মুহাদ্দিসরা সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন, আর এদিক সেদিক ছোটাছুটি করেছে, এত ছোটাছুটি করেননি। এসছেন মক্কা মদিনা, উমরা করে চলে গেছেন, হজ করে চলে গেছেন। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই উজবেকিস্তান থেকে বেরিয়ে, বুখারা থেকে বেরিয়ে, এমন কোনো সেই যুগের মুসলিম দেশের শহর ছিল না যেই শহরগুলোতে তিনি যাননি। ইয়ামানে, সানআত থেকে দীর্ঘ সময়, মক্কা মদিনায় তো দীর্ঘদিন কাটিয়েছেন, গিয়েছেন সেই আপনার মেসরে গিয়েছেন, কাটিয়েছেন, তারপরে বাগদাদ গিয়েছেন তিনি, দামেস্কে গিয়েছেন, কোনো শহর ছাড়েননি। যেখানে যেখানে মুহাদ্দিসের সবার কাছ থেকে হাদিস নিয়েছেন। স্বাভাবিক,
যেই ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে হাদিস কালেকশন করলো, তখন মানুষের কাছ থেকে ওলাম আইম্মাই কেরামদের ইমামদের মুহাদ্দিসদের কাছ থেকে কালেকশন করতে হতো। এই কিতাবের আকারে এইরকম হাদিস আমার 7573 হাদিস বা 72 হাদিস আমার সামনে এখানে মজুদ আছে, এমন ছিল। এত সুবিধা যে একদিক থেকে আপনাদের ধৈর্য ধরতে পারেন, তো একদিক থেকে সব বুখারী হাদিস আমি শুনিয়ে দেবো। একটা করে হাদিস তলাশ করতে কত যে তাদেরকে মেহনত করতে হয়েছে রাহিমাহুমুল্লাহ। এমনিতে আল্লাহ এত মর্যাদা দেননি। তো আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে হাদিসটা পৌঁছেনি। তখন তিনি বললেন যে সমস্যা আছে, তো সমাধান লাগবে। সমস্যা হচ্ছে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না আমাদের পাপের কারণে। সমাধান হচ্ছে কি, যদি নামাজের তরিকা না জানা থাকে, আমাদের জন্য না জানা থাকে, তো কী বলবো? আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, দোয়া করেন। তো ইমাম আবু হানিফা বলছেন না, তওবা করতে হবে, দোয়া করতে হবে। তারপরে আবু ইউসুফ মোহাম্মদ যখন হাদিসটা জানতে পারলেন, তখন বলে যে না, নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আপনি তাতে খুতবা রয়েছে, আর তারপরে তাতে আপনি দোয়া করেন ইত্যাদি। তো এই জন্যই অনেক অনেক স্পষ্ট সুন্নতগুলি পরে স্পষ্ট হয়েছে। ইমাম সাহেব দলিল না জানার কারণে, হাদিস না পৌঁছার কারণে অস্বীকার করেছেন, কিন্তু সরাসরি হাদিস পৌঁছিল আর অস্বীকার, আমি এটা মানি না, এটা অসম্ভব কথা, এটা কুফর হয়ে যাবে, হ্যাঁ ইসলাম বিরোধী কাজ হয়ে যাবে, এটা কোশ্চেন কালো, আপনি করবো না, তো কি ইমাম আবু হানিফা কী করে এটা করতে পারেন? বিষয়টি বোঝার চেষ্টা করে, আল্লাহ তৌফিক দান করেন। জি, তো এই বিষয়টি আর লম্বা করছে না, কারণ না হলে এতেই দার্স আমাদের সমস্ত সময় নিয়ে নেবে। তো কি বলছিলাম, কথাটি অসম্পূর্ণ যাতে না থেকে যায়। একটি মত কি বললাম যে হানাফি মালিকি মযহাব বলছে যে তকবীরগুলো, অতিরিক্ত তকবীরগুলো আদায় করবেন। শাফি আর হাম্বলি মযহাব বলছে ইন হাজার আল মামুম ওয়াকাদ সাবাকাহুল ইমাম বিতাকবীরা, তকবীরগুলি শেষ হয়েছে বা কিছুটা তকবীর শেষ হয়ে গেছে, সেই সময় মুক্তাদি আসলো, তাহলে লাম ইয়াতাদারাক শাইআ মিন ফাতাহু, যে তকবীরগুলি ছুটে গেছে এগুলি যেহেতু সুন্নত মুস্তাহাব ছিল, এগুলি কাজা করবে না। লিআন্নাহু যিকরুন মাসনুন, সুন্নতি জিকির, আর তার স্থান শেষ হয়ে গেছে, সুতরাং কাজা নেই। তাহলে কি করবে? সরাসরি নামাজে লেগে যাবে, এইগুলো কাজা করতে হবে না। কিন্তু যদি এক রাকাত ছুটে যায়, রাকাত পূরণ করবে। ইবনে ওসাইম রাহিমাহুল্লাহ বলছেন মান ফাতাহু রাকাতুম মিন সলাতিল ইস্তিসকা, ইস্তিসকার এক রাকাত যদি ছুটে যায়, ফাইন্না ইয়াদখুলু মাল ইমাম, ইমামের সাথে ঢুকে যাবে আর শুরু করে দিবে, আর তারপরে যে এক রাকাত অবশিষ্ট আছে ইমামের সাথে পড়লো, আর তারপরে বাকি এক রাকাত সাল্লাম আল ইমাম যখন সালাম ফিরবে তখন দাঁড়িয়ে গিয়ে দ্বিতীয় রাকাত পুরা করবে। আর দ্বিতীয় রাকাতে যেহেতু স্বাধীন, তখন দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দেবে। জি, গেলেন ইস্তেসকার নামাজ পড়তে, দেখছেন যে সালাম ফিরা হয়ে গেছে, সাহেব ময়দানে গেলেন, হ্যাঁ, আর যাওয়ার পর দেখছেন যে ইস্তেসকার নামাজ পড়ে মানুষ, হ্যাঁ, সেখান থেকে ফিরতে শুরু হয়েছে, তা আপনারা গিয়ে সেখানে আবার দ্বিতীয়বার ইস্তেসকা করবেন? এই মাসলা সম্পর্কে ইবনে ওসাইম রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা, একা কি পড়বে না কি করবে? বলছে এজা ফাতাতিল ইনসানা সলাতুল ইস্তেসকা, যদি ইস্তেসকার সলাত শেষ হয়ে যায়, ফাআনা লা আলামু ফি হাযিহি সুন্নাতুন আনিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল নেই যে আপনারা গিয়ে আবার দ্বিতীয় জামাত করবেন, তৃতীয় জামাত করবেন, অথবা একা পড়ে নিয়ে ইস্তেসকা, না, শেষ হয়ে গেছে, আপনার নসিবে জুটেনি। কিন্তু বলছেন লাকিল্লাহ সাল্লাওয়াদা, 2 রাকাত এমনি নফল পড়ে যদি দোয়া করে সেটা আলাদা, কিন্তু ইস্তেসকা পড়ছি এ কথা বলা যাবে না। জি, তো ইবনে জাবরিন রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর সিনিয়র ছাত্র ছিলেন, তাকে এই মর্মে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন লা ইউশরাউ যালিক, ইস্তিসকার সালাত যদি কারো ছুটে যায়, সালাম ফিরে দিয়েছে ইমাম, তাহলে শরীয়ত সম্মত নয় যে আপনারা দ্বিতীয় জামাত তৃতীয় জামাত করবেন, অথবা একা আমার ইস্তিসকা পড়ছেন, এমনটা করবেন না। যদি কোথাও ইস্তিসকা জামাত না হয়, আর আপনি একা তো আর ইস্তিসকা জামাত করা যায় না, হ্যাঁ, বা এলাকার লোক ইস্তিসকা পড়বেন না, প্রচলন নেই যেমন হানাফি সমাজে, কিন্তু অনাবৃষ্টি, হ্যাঁ, কৃষকদের বৃষ্টির প্রয়োজন রয়েছে, তাহলে কি করবেন? তাহলে আপনি এমনি নিজের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। সালাত হচ্ছে আল্লাহর সান্নিধ্যের ওসিলা, মাধ্যম, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো আল্লাহকে এবং আল্লাহর নৈকট্য অর্জন করো, আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। 3 নম্বর বিষয় না 4 নম্বর বিষয় মনে হয় নাকি? মনে আছে? 4 নম্বর বিষয়। 1 নম্বরে বললাম স্থান এবং সময়কাল সম্পর্কে, তারপরে 2 নম্বর বললাম পদ্ধতি সম্পর্কে, 3 নম্বর বললাম যে ইস্তেসকার সালাত যদি আংশিক কাজা হয়ে যায়, ছুটে যায়, অথবা পুরো ছুটে যায়, তার বিধান। 3টি হচ্ছে। 4 নম্বর মাসলা হচ্ছে খুদবাতুল ইস্তেসকা, ইস্তেসকার খুদবা। ইস্তেসকাতে কি রয়েছে?
খুতবা রয়েছে, যেমন একটু আগে হাদিস শোনাইলাম। ইমাম মালিক এবং ইমাম শাফি আহমদ এই তিনজন ইমাম বলছেন, ইমাম আহমদের প্রসিদ্ধ মত এটি, অধিকাংশ আইম্মায়ে কেরামগণ, যে ইস্তিসকার সলাতে খুতবা আছে এবং খুতবা বাদাস সলা, আগে সলাত তারপরে খুতবা। তার মানে সেম কিসের মতো? ঈদের মতো, বা সহজ এটি মনে রাখা। যেমন ঈদ পড়েন তেমনই ইমাম সাহেব গেলেন আর তারপরে কি করলেন? হ্যাঁ, ঠিক বলেছি না উল্টা করলাম? আবার বলি, বলছেন যে আন্না খুতবাত আল ইস্তিসকা বাদাস সালাহ, আগে সালাত তারপরে খুতবা। ঈদে তো এইরকমই, আগে গিয়ে সালাত আর তারপরে খুতবা। ঠিক আছে, এই মর্মে দলিল আব্দুল্লাহ বিন যায়েদের বারবার করে আমাদের কিতাবে এসেছে, আবার আসছে। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এই আগে আর পরের বিষয়টি মুসনাদ আহমদে রয়েছে যে কোনটা আগে স্পষ্ট। খারাজা রাসূলুল্লাহ ইলাল মুসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গেলেন, ফাস্তাসকা, বৃষ্টি চাইলেন, হাওয়ালা রেদাহ, চাদর উল্টালেন, হিনা, কখন চাদরটা উল্টান? হিনা ইস্তাকবাল কিবলা, যখন খুতবা দিতে দিতে, খুতবা যখন দেয় তখন কিবলার উল্টো দিকে মুখ করে থাকে মানুষ, তাই না ইমাম সাহেব, কারণ লোকজনকে সম্বোধন করছে। খুতবা দিতে গিয়ে কিবলামুখী হয়ে গেলেন, খুতবার এক সময় এক পর্যায়ে কী হলেন? কিবলার দিয়ে মুখ করে নিলেন, তখন চাদর উল্টালেন, মানে কিবলামুখী হয়ে চাদরটা উল্টাবেন। ওয়াবাদা বিস সালাতি কাবলাল খুতবা, আগে সালাত শুরু করলেন তারপরে খুতবা। সুম্মা ইস্তাকবাল কিবলা, তারপরে কিবলামুখী হয়ে দোয়া করলেন, কিবলামুখী হয়ে দোয়া করলেন। সালাত আগে তারপরে খুতবা, আর খুতবাতে কিবলামুখী হয়ে দোয়া করলেন। দ্বিতীয় মত ইমাম মালিকের মত এবং ইমাম আহমদের একটি মত, সেটা হচ্ছে আন্নাল খুতবা কাবলা সালাত, আগে খুতবা তারপরে সালাত, জুমার মতো। তাহলে কার মতো? জুমার মতো। এর দলিল বুখারীর দলিল পেশ করেছেন, বলছেন খারাজান নবী ইস্তাসকি, নবী ইস্তিসকার জন্য বের হলেন, ফাতাওয়াজ্জাহ ইলাল কিবলা, কিবলামুখী হলেন দোয়া করার জন্য, হাওয়ালা রেদাহু, এবং চাদর উল্টালেন, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলেন, জাহারা ফিহিমা বিল কিরাতে, এখানে রয়েছে ইস্তিসকা করলেন, বৃষ্টি চাইলেন, কিবলামুখী হলেন, দোয়া করলেন। যদিও খুতবার কথা নাই, কিন্তু কিবলামুখী হয়ে দোয়া করাটি খুতবার অবস্থায় যেহেতু ছিল, আর তারপরে বলছেন অতঃপর সালাত আদায় করলেন, তার মানে আগে খুতবা আর তারপরে সালাত। এই মর্মে উলামায়ে কেরাম বলছেন ওয়াল আমরু ফি যালিকা ওয়াসি, জায়েজ দুটাই, যেহেতু দলিল 2 রকমের রয়েছে, জায়েজ দুটাই। কিন্তু সিংহভাগ উলামায়ে কেরামগণ বলেছেন যে ঈদের মতো পড়বেন, যেহেতু পদ্ধতিটা ঈদের মতো, সুতরাং ঈদের মতো আগে সালাত পড়বেন, তারপরে খুতবা দেবেন। মাসলা আর একটি, 5 নম্বর মাসলা, ঈদের খুতবা বা জুমার খুতবা কয়টি? 2টি দিতেই হবে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ঈদের খুতবার ক্ষেত্রেও ইখতিলাফ রয়েছে। শক্তিশালী দলিল একটি খুতবার, কিন্তু তারপর অনেক আইম্মায়ে কেরামগণ 2টির দিয়ে গেছেন, কারণ মহিলা সেকশনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিছু ওয়াজ করতেন, ওইটাকে ধরে নিয়ে বলছেন যে এই চলে তার 2টা খুতবা। এই জন্য হাম্বলি মতে ওইখানেও 2 খুতবা হয়ে থাকে। আহলে হাদিসরা অনেকে 1 খুতবা দেন, কারণ সহি দলিল কিন্তু 1 খুতবারই রয়েছে, কিসে? ঈদে। এখন বাকি থাকলো আমাদের আসল বিষয়, সেটা ইস্তিসকার খুতবা, খুতবাতুন ওয়াহিদা আম খুতবাতান, 1 খুতবা না 2 খুতবা? ইমাম মালিকি মযহাব, শাফি মযহাব এবং হানাফি মযহাবের ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানি, 3য় প্রখ্যাত ইমাম, তারা বলছেন যে আন্নাহুমা খুতবাতান কা খুতবাতাইল ঈদ, 2 খুতবা হবে, ইস্তিসকার সালাতে 2 খুতবা হবে। হাম্বলি মযহাব আর ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, দেখেন আবু ইউসুফ হানাফি আর মোহাম্মদ হানাফি, কিন্তু মোহাম্মদ রাহিমাহুল্লাহ কোন দিয়ে গেলেন? 2 খুতবার দিকে। পক্ষান্তর আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হাম্বলিদের সাথে এখানে হয়ে গেলেন, তারা বলছে আন্না খুতবাতুন ওয়াহিদা, 1টি খুতবা। এটাও স্পষ্ট প্রমাণ করে যে কোন মযহাবের তকলিদ করা বা 4 ইমামের এক ইমামের মুকাল্লিদ হওয়া, অন্ধ অনুসারী হওয়া শরীয়ত সম্মত নাই। যদি সেটা হইতো তো আবু ইউসুফ মোহাম্মদ 2 জন সহপাঠী, আবার 2 দিকে টান দিতেন না, হ্যাঁ একমত থাকতেন যে আমরা সবাই তো হানাফিরই, তো আমরা হানাফি থাকি, হ্যাঁ না মোটেই করেননি। তারা কোরআন সুন্নাহর অনুসরণে যথাসাধ্য চেষ্টা করেছেন, ইজতিহাদে যেখানে ভুল হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়।
তো তাদের কাছে খুতবা হচ্ছে একটি। এই মতটিকে বর্তমান যুগের 20 শতাব্দীর বড় একজন ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, কি যে ইস্তিসকার খুতবা হচ্ছে খুতবাতুন ওয়াহিদা, একটি খুতবা। তিনি বলছেন আম্মাল ইস্তিসকা ফাহুয়া খুতবাতুন ওয়াহিদা, ইস্তিসকার সালাতে একটি খুতবা, একটি খুতবা, এই কথাই তিনি বলেছেন। ইস্তিসকার সালাতের সুন্নত, 6 নম্বর পয়েন্ট। ইস্তিসকার সালাতে কিছু সুন্নতি কাজ। 1 নম্বর হচ্ছে যে ইমাম ঈদগাহে যাবেন আর মুসল্লিরা যাবেন মোতাবাজ্জিলিন, ছিঁড়া ফাটা পুরানো কাপড়ে, মোতাওয়াজে বিনয়ী হয়ে যাবেন। কোন এমন নয় যে আতর লাগিয়েছেন, সেন্ট লাগিয়েছেন আর তারপরে যাচ্ছেন, না না, মোটেই না, মোটেই এইভাবে যাবেন না। আর তারপরে একগ্র চিত্তে হাজির হবেন, কান্না ভাব নিয়ে যাবেন। কান্না হয় আসবে আর না আসলেও কান্না ভাব যেন অবশ্যই থাকে। জি, এই না যে সেখানে গিয়ে গল্প গুজব চলছে, 2 বন্ধু যাচ্ছেন, কয়েকজন সাথী সঙ্গী যাচ্ছেন, রাস্তাতে গল্প করছেন দুনিয়া নিয়ে, আর টাকা পয়সা, ভাই কে কী করলেন না করলে, কোথায় কে জমি রাখলো, কে কোথায় বাড়ি করলো, আর তারপরে ঈদগাহে যেমন যান ওই রকম ধুমধাম করে, মুঠি না, ঈদগাহের মতো না এটা, ঈদগাহে যাওয়ার মতো আর জুমায় যাওয়ার মতো নয়। জি, আখিরাত মুখী হয়ে আল্লাহমুখী হয়ে যাবেন। জি, সাজসজ্জা গ্রহণ করবেন না, একটি সুন্নত। 2 নম্বর সুন্নত হচ্ছে যে ইমাম সাহেব দোয়া করবেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দোয়া করবেন, খুব বেশি বেশি। আর তাতে আরও মাসাইল হচ্ছে যে হাত উঠিয়ে দোয়া করবেন। ইস্তিসকার সালাতে হাত উঠিয়ে, ইমামও হাত উঠিয়ে দোয়া করবেন, মুক্তাদি হাত উঠিয়ে দোয়া করবেন, সম্মিলিত মোনাজাত করবেন। যেই সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পরেও প্রমাণ নেই, মাহফিলে জলসা মাহফিলেও প্রমাণ নেই। হ্যাঁ, কোনো মাহফিলে সুন্নতি বিদাতি যেই মাহফিল হোক না কেন, কোনো মাহফিলে প্রমাণ নেই। কিন্তু ইস্তিসকার সালাতে ইমাম মুক্তাদি সবাই মিলে হাত উঠিয়ে দোয়া করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আসছে। ইমাম বুখারী 2টো অধ্যায় কায়েম করেছেন, হয়তো ইনশাআল্লাহ আজকে সেখানে আমরা পৌঁছিতে পারবো। তারপরে কি করবেন, সুন্নত হচ্ছে জাইলান জহুরা কাফাই ইলাস সামা, 2 হাতের ওপর ভাগ আকাশের দিকে করবেন। 2 হাতের ওপর ভাগ আকাশের দিকে করবেন। কোনোদিন ইস্তিসকা দেখেছেন কেউ? যদি দেখে থাকেন তো বলেন, না দেখে থাকেন তো চুপ থাকেন। কেউ দেখেছেন ইস্তিসকা? হ্যাঁ, সৌদি আরবে এইভাবেই দোয়া করে, হয়তো সৌদি আরবে এইভাবে দোয়া করতে দেখেছেন, মনে হয় দেখেননি নাকি? এখানে পড়েছেন, কেউ পড়েন নাই? হ্যাঁ, এখানে কিরম পড়ে, এইভাবে দোয়া করতে দেখেছেন না এইভাবে দেখেছেন? হ্যাঁ, সোজা এইভাবে দেখেছেন। কিন্তু তাহলে আপনাকে আহলে হাদিস ওলামারা এই আমলটি করে থাকে। আহলে হাদিসরা ভারত বাংলাদেশে হ্যাঁ এই তরিকে আমল করে থাকে, যেটা অনেকের মত, অনেক ওলামাদের মত। আমি আসছি তারপরে ভিন্ন আর একটি মত রয়েছে যেটাকে অন্যরা প্রাধান্য দিয়েছেন। জি, যে না, স্বাভাবিক দোয়া এইভাবে নয়, আসলে এটা ভুল বোঝা হয়েছে। তারা বলছেন আপনারা ভুল বুঝেছেন, এইভাবে দোয়া করাটা না, এইভাবেই করতে হবে। তারা বলছেন কেন সেটা বলছেন, কিভাবে তারা ব্যাখ্যা করেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্বয়ং নিজে এই কথা বলছেন, সেদিকে আসছি। তাহলে দোয়া করার ক্ষেত্রে যেটি স্পষ্ট হাদিস দ্বারা, মানে বাহ্যিক হাদিসের শব্দ, সেটা হচ্ছে যে আকাশের দিকে কি থাকবে? হ্যাঁ, আকাশের দিকে হাতের ওপর ভাগ থাকবে, এইভাবে এইভাবে। হিকমত কি হতে পারে এতে? আল্লাহ রাব্বুল কাছে যেন আরও বিনয় হওয়া, যে কত আমরা অসহায় হয়েছি, কত অসহায় হয়েছে। হিকমত এছাড়া যদি কোনো হিকমত থাকে আল্লাহ বেশি ভালো জানেন। তো ওপর দিকে, আকাশের দিকে থাকবে হাতের ওপর ভাগ, আর লোকেরা সবাই হাত উঠাবে আর হাত উঠিয়ে দোয়া করবে। ইমাম সাহেব চাদর উল্টাবেন, মুক্তাদিরও চাদর উল্টাবেন। ইমাম সাহেবের কথায় হাদিসে রয়েছে, কিন্তু সবাই চাদর উল্টাবেন। চাদর উল্টানো কেন? রহস্য কি? এটা চাদর ছিল, আপনার কাছে গামছা ছিল, তাহলে যখন এই ইস্তিসকা সালাত পড়তে যাবেন একটা গামছা নিয়ে যাবেন অথবা একটা চাদর নিয়ে যাবেন। আর যদি না থাকে, যেমন সৌদি আরবে করা হয়, তো নাই মামাতে কেন মামাই ভালো, কিছু নাই তো এটা তো আছে, এই চাদরের কাজগুলো চলবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, পিঠের উপরে দেন, মাথার উপরে না, পিঠ হ্যাঁ দিয়েছেন, রেখে দেন। আচ্ছা, নিয়ম হচ্ছে এই যে আছে, তাই না?
এটা এইদিকে আছে ডান দিকে, আর এটা আছে বাম দিকে। এই বাম দিকটা ডান দিকে চলে আসতে হবে, আর ডান দিকটা বাম দিকে চলে যেতে হবে। সেটা কেমন করে হইতে পারে? তাহলে এই নিচের পেছন দিক ধরতে হবে, এইটা ধরতে হবে। এটা ধরিয়ে দেন আমাকে পেছন দিক থেকে, আর এইটা ধরছে, হ্যাঁ। তারপরে আমার গুতরে উঠে না যায় আবার, হ্যাঁ এইটা। তারপরে এইভাবে যখন উল্টাবেন তখন কি হয়ে যাবে? হ্যাঁ, বুঝতে পারলেন? হ্যাঁ, কোথায় চলে আসলো? পুরা উল্টা হয়েছে, পুরা উল্টা হয়ে গেল। যেটা বাম দিকে ছিল সেটা ডান দিকে, আর যেটা ডান দিকে ছিল সেটা কি হয়ে গেল? বাম দিকে। কেন করবেন এই কাজটি? হ্যাঁ, অনেকে তো ভাবতে পারেন যে এটা ছেলে খেলা কাজ। হ্যাঁ, যেমন ছোটোকালে বাচ্চারা খেলাধুলা করে, বিভিন্ন রকমভাবে খেলাধুলা করে। খেলাধুলা যে আমরাও করেছি, সুবহানাল্লাহ। আমি তিসরি জামাতে পড়ি, খেলাধুলার কথা যখন মনে পড়লো, 13 বছর বয়স হয়ে যে মানে ছোট বাচ্চার মতো আমরা ছিলাম। মাদ্রাসায় প্রথম লজিং সিস্টেমে মাদ্রাসায় ভর্তি, তার আগে মামাদের বাড়ি পড়েছি 2 বছর, তার আগে স্কুলে পড়েছি, আর তারপরে বাড়ি থেকে মাদ্রাসায় পড়েছি। তো প্রথম আসার পরে বড় মাদ্রাসা, আসার পরে বড় একটা মসজিদ মাদ্রাসা। সেই মসজিদে দিয়ে সবগুলি খেজুরের টুপি, আমাদের সাথে তালপাতার, খেজুর কোথায়, তালপাতার টুপি থাকে না? তালপাতা না খেজুর পাতার ওগুলো হইতো, হ্যাঁ, তাল হোক আর খেজুর হোক, মোট কথা ওই খেজুর পাতা বা তালপাতার টুপি দেখেছেন তো? আর সেগুলি যে আসে সেই পরে নিল, নামাজ পড়লো, রেখে দিল। আর তাতে সেই যুগে তো মানুষ তেল খুব মাখত, আর তেল লেগে থাকে, গন্ধ থাকে, অনেক সময় তাতে কিন্তু উকুনও থাকে আর ময়লা হয়ে থাকে। তো সুন্দর সুন্দর দেখছি নতুন নতুন সব টুপিগুলো 25-50টা রাখা আছে অনেক মসজিদে, আর কেউ নেই। ওই সময় জোহরের নামাজ হয়ে গেছে, আমি করেছি বা জোহরের আগে আমি টুপিগুলোকে লাইন করে দিয়েছি। রেলের যে ইয়ে ধরেন বগি থাকে না, বগের মতো করে। এটা আমার একটা ট্রেন, রেল, কথা বুঝতে পারছেন? চিন্তা করুন তো, এখন আপনারা করবেন? আমার তো প্রশ্ন, আপনারাও করবেন না, কিন্তু একসময় আমি ওইভাবে খেলা করেছি মসজিদের ভিতরে। হঠাৎ করে একটা শিক্ষক ওখান দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল, আরে তুমি মসজিদে এগুলো কি করছো? আমি তো লজ্জা পেয়ে গেছি, খুব নাজুক ছেলে ছিলাম, কথা কম বলতাম, এমন লজ্জা পেয়েছি যে কোথায় যে পালাবো সেখান থেকে, কথা বুঝতে পেরেছেন? তো ছেলে খেলা মনে হচ্ছে, এই চাদর উল্টানোটা মনে হচ্ছে ছেলে খেলা, আসলে ছেলে খেলা না, এটা হচ্ছে ফাল। এটার নাম কি? ফাল। ফাল মানে বুঝেন? শুভ লক্ষণ নেওয়া, ভালো লক্ষণ নেওয়া। আমি চাদরটা উল্টাইলাম, আমাদের এই যে বর্তমান যে পরিস্থিতি, কঠিন অবস্থা, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, এটাতে আল্লাহ পরিবর্তন ঘটাবেন, এটাতে আল্লাহ পরিবর্তন নিয়ে আসবেন, বৃষ্টি নামবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাল পছন্দ করেছেন, কিন্তু অলৌকিক কুলক্ষণকে ঘৃণা করতেন, বরং শিরক বলে আখ্যায়িত করেছেন। কোনো কিছুকে অলৌকিক কুলক্ষণ মনে করবেন না। কিন্তু কেউ যদি বলে যে আমার স্ত্রীটা মাশাআল্লাহ আমার সৌভাগ্যের কারণ, জায়েজ। কিন্তু কেউ যদি বলে যে আমার স্ত্রী আসার পর থেকে দেখা যাচ্ছে চাকরি বাকরি নেই, কাজ কাম নেই, ইনকাম নেই, বিয়ে করার পর থেকে অভাব আর অভাব, অনেকের এরকম ব্যতিক্রম হইতে পারে আল্লাহর পরীক্ষা, তখন খবরদার, তখন বলা যাবে না যে এই মহিলা আমার হচ্ছে কি রে, হ্যাঁ, আমাদের বিভিন্ন ভাষাগুলো রয়েছে, হিন্দুয়ানি ভাষা রয়েছে, হ্যাঁ, কুলক্ষিত আছে, এমনিও আছে, আরও কিছু আছে মেলাগুলো শব্দ, হ্যাঁ, ডাইন, ডাইনি না কি বলে, ডাইনি, আর আঞ্চলিক ভাষা ডাহিন। জি, আল্লাহ হেফাজত করুন। কুলক্ষী নিষেধ, আত্মীয়ারা তো শিরকুন, অলক্ষী কুলক্ষণ নেওয়া কোনো কিছুকে হচ্ছে শিরক একরকম। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো কি বলছিলাম, আলোচনা চলছিল যে হাত উল্টো করে দোয়া করার কথা, এটি হচ্ছে স্পষ্ট মত, হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসে কি রয়েছে, হাদিসটা আপনাদের শোনাই। বলছেন হাদিসটি বুখারী, মুসলিম, আবু দাউদ, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুদ্দু ইয়াদাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে লম্বা করে সম্প্রসারিত করতেন। দেখেন, আরেকটি পার্থক্য হচ্ছে যে সাধারণ দোয়াতে আপনার চেহারার সামনে রাখবেন হাতকে, চেহারার সামনে এইভাবে রাখেন আর এইভাবে রাখেন, কিন্তু আসন নেওয়ার আদব হচ্ছে যদি কেউ আমাকে দেয়, হ্যাঁ, আর আমাকে এক হাতে নিতে পারবো না, তাহলে কি করবেন? এরকম করে নেবেন। কেউ কিন্তু এরকম করে নেন না, কিরম করে নেন? এইভাবে নেন, তাহলে দুটো মিলিয়ে। কেন অনেকে দোয়া করে আল্লাহ, হ্যাঁ, অনেকে আবার দোয়া করে আল্লাহ, অনেকে এইরকম, হ্যাঁ, না, তো এটা বেশি মানে সূক্ষ্ম মনে হচ্ছে যে চেহারার সামনে সেটা থাকবে আর দুটো হাত মেলানো থাকবে।
এইভাবে দোয়া করবেন। কিন্তু এই ক্ষেত্রে হাতটা যেমন বললাম যে উল্টো করে, তো বলছেন এই হাদিসে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে ইয়ামুদ্দু ইয়াদাইহি, দুই হাতকে সম্প্রসারিত করতেন, লম্বা করে একবারে ওপরে উঠাইতেন। ওয়ায়াজআলু বুতুনাহুমা মিম্মা ইয়ালিল আরজে, এবং হাতের ভিতর ভাগকে জমিনের দিকে করেছেন। আরজ, আরজ মানে জমিন, হাতের ভিতর ভাগকে জমিনের দিকে করেছেন, তার মানে এইভাবে দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এইভাবে দোয়া করেছেন। আর হাতটাকে চেহারা থেকে একটু ওপরে এইভাবে, কারণ এতে কাকুতি মিনতি বেশি প্রকাশ পায়, কাকুতি মিনতি বেশি প্রকাশ পায়। দেখবেন হিন্দুদের ওই যে প্রণামের তরিকা, কেউ এইভাবে প্রণাম করে, কেউ এইভাবে যদি করে, হ্যাঁ, তাহলে আরও বেশি যেন বিনয় প্রকাশ পায়, যদিও এটা মুসলিমদের জন্য জায়েজ নয় এইভাবে প্রণাম করা বা কাউকে আপনার শ্রদ্ধা জানানো। তো এই ছিল হাদিস। আর একটি হাদিস রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাবী ইস্তাসকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা করলেন, বৃষ্টি চাইলেন। ফা আশারা বেজাহরি কাফাইহি ইলাস সামাই, তারপরে দুই হাতের ওপর ভাগ দিয়ে ইঙ্গিত করলেন আকাশের দিকে। মানে দুই হাতের ওপর ভাগ তাহলে কোন দিকে ছিল? আকাশের দিকে ছিল। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। কিন্তু এই দুটো হাদিসে যে প্রমাণ, একটাতে রয়েছে যে তার হাতের ভিতর ভাগ জমিনের দিকে ছিল, আর একটিতে রয়েছে যে হাতের ওপর ভাগ আকাশের দিকে, সেটা দিয়ে ইঙ্গিত করলেন, মানে ওপর ভাগটা আকাশের দিকে ছিল। এর অর্থ কি বলছেন? এই অর্থ বুঝতে গিয়ে দুটো মত হয়ে গেছে। কখনো কখনো মাসলা ইখতিলাফ হয়েছে নিজের বুঝের কারণে, একদল একরকম বুঝেছেন, আর এক দল আর এক রকম বুঝেছেন। একদল তো বুঝেছেন যে হাদিস আছে জমিনের দিকে কি থাকবে, হাতের তলা থাকবে, সেজন্য দোয়া এইভাবে করতে হবে, এইভাবে দোয়া করতে হবে। জি। আর এক দল বলছেন না না না, আপনারা ভুল বুঝেছেন, এটা আসলে উদ্দেশ্য এইরকম নয়। তো এই ক্ষেত্রে ওয়াল আজহারু আন্নাল মুরাদা বিহিল মুবালাগা ফি রাফিহিমা, এখানে উদ্দেশ্য হচ্ছে যে হাতটাকে এত বেশি ওপরে উঠাতেন, এত বেশি ওপরে উঠাতেন, এইভাবে উঠাতেন। হ্যাঁ, সেটা এইভাবে যারা বলছে তো ঠিক আছে, কিন্তু এইভাবে না, এইভাবে উঠাইতেন। কীভাবে? এইভাবে উঠাতেন, এত বেশি উঠাতেন যে বেশি উঠানোর কারণে মনে হতো যে হাতের ওপর ভাগ কোন দিকে আছে? আকাশের দিকে আছে, আকাশের দিকে আছে। এই যে এইরকম, আল্লাহ, এরকম কেমন মনে হচ্ছে দেখে? মনে হয় না যে এটা আকাশের দিকে আছে? হ্যাঁ, এইভাবে নয়, বরং এইভাবে আল্লাহর কাছে একেবারে এমনভাবে দোয়া করছে, হাত বেশি উঠাইতে গিয়ে এইরকম হয়ে গেছে। তো এই ব্যাখ্যাটি আরেক দল করেছেন, যার ফলে এরকম হওয়ার কারণে হাত্তা কান্নার রাইয়া, একজন দর্শক যখন দেখছে তার দুই হাতকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে, নাহওয়াস সামায়ে, মনে হচ্ছে যে হাতের ওপর ভাগ কোন দিকে আছে? আকাশের দিকে আছে। কথাটা কিন্তু শক্তিশালী মনে হচ্ছে, মানে একেবারে ফেলে দেওয়া যায় না। কারণ আসলে চাওয়ার তরিকা কখনো কারো কাছে কিন্তু এরকম করে চাইবেন না, ঠিক না? যদি আপনি এদিক দিয়ে বুঝেন চাওয়ার ক্ষেত্রে এইভাবে চাইবেন, সে চাও একটু হাত নিচে করে চান, আর না হলে এইরকম করে চান। যখন ভিড়ভাড় থাকে, হ্যাঁ, ভিড়ভাড়ে সবাই নিচে ধরেন ফ্রির মাল, যেমন ওই যে আপনার মেনা আরাফাতে যখন বিতরণ হয়, দেখেছেন তো সেইখানে, হ্যাঁ, কীরকম অবস্থা, ওইভাবে হাত উঠাচ্ছে, ধরেন কেউ এইভাবে হাত উঠাচ্ছে, বেশি হাত উঠাতে গিয়ে ওপর ভাগটা মনে হচ্ছে আকাশের দিকে হয়ে গেছে। এই ব্যাখ্যাটি বলছেন ওয়াহাজাল কাউলু হুয়া ইখতিয়ারু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ওয়া শাইখ ইবনে বাজ রাহিমাহুমুল্লাহ। এই ব্যাখ্যাটি পছন্দ করেছেন মুহাক্কিক, গবেষক, মুজাদ্দিদ, সংস্কারক ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার 37 খণ্ডের 38 খণ্ডের একটি ফতোয়ার কিতাবে রয়েছে মাজমু ফাতাওয়া। আর ইমাম শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তাহলে সৌদি আরবে যে এইভাবে দোয়া করা হয়, এর পেছনে কারণ হচ্ছে যে তারা এটাই হাদিসটাকে জাহিরি এইভাবে বুঝেননি যে না না এইভাবে দোয়া করেছেন, বরং এটাকে বুঝেছেন যে এমনভাবে লম্বা করে হাত উঠিয়েছেন ওপর দিকে যে দেখে মনে হচ্ছে ওই দিক থেকে বাইরে হলো, দর্শক দেখলে যে বর্ণনাকারী সে দেখছে যে হ্যাঁ হাতের ওপর ভাগ কোন দিকে হয়ে গেছে? আকাশের দিকে হয়ে গেছে। আল্লাহু তাআলা আলাম। তারপরেও বেদাত বলে আখ্যায়িত করা যাবে না কোনোটি, এই কথা সবসময় মনে রাখবেন। কারণ যেহেতু ফিকহি মাসলা আর ইজতিহাদ, আর তারপরে দৃষ্টিকোণের পার্থক্য আর বুঝার পার্থক্য, হ্যাঁ, বুঝার পার্থক্য, যার ফলে যে যেমন বুঝেছে সেটা তার কাছে সুন্নাত। সুতরাং সৌদি আরবে বা যদি এমনকি আহলে হাদিসরাও বা অন্যরাও
কেউ যদি এইভাবে দোয়া করে, সেটা বলবেন না 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 একটা সুন্নতের খেলাফ কাজ করলো। আর কেউ যদি মনে করে এইভাবে দোয়া করে যেমন আহলে হাদিসরা করে থাকে, তাহলে বলবেন যে না এটা বিদআত, এটা তো কোনোদিন জীবনে দেখিনি। তারা বাহ্যিক হাদিসটাকে ওইভাবে বুঝেছেন আর ওইভাবে তারা আমলে নিয়েছেন। আল্লাহু তাআলা আ'লাম। চাদর পাল্টাবেন কোন সময়, এটা দিয়ে আলোচনা আজকের শেষ। সেটা হচ্ছে যে মাহাল্লু তাহবিল রেদা, চাদর পাল্টাবেন ফি আসনাইল খুতবা, খুতবা চলাকালীন। হিনা ইয়াস্তাকবিল, খুতবা দিতে 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 এক পর্যায়ে করবেন কি, কিবলামুখী হয়ে যাবেন ইমাম সাহেব দোয়ার জন্য। আর যখনই কিবলামুখী হয়ে দোয়া শুরু করবেন তখনই কি করবেন, হানাফি শাফি হাম্বেলি মতে সেই সময় চাদরটা উল্টে নেবেন। আর মালিকি মযহাবে বলা হয়েছে না, খুতবা শেষ করার পরে, প্রথমখানে যখনই ঘুরলেন কেবলার দিকে তখনই চাদর উল্টাবেন না, বরং খুতবা শেষ করার পরে চাদর উল্টাবেন। কিন্তু চাদর উল্টানো সুন্নাত, এই মর্মে অনেকগুলি হাদিস এসেছে। বিস্তারিত আলোচনা হয়েছে, আশা করি কোনো মাসাইল তেমন বাকি নেই। যেগুলো জরুরি মাসাইল অথবা যেগুলি একজনকে ইস্তিসকার সালাত আদায়ের জন্য জানা দরকার, সেগুলি ইনশাআল্লাহ তাআলা আলোচনায় চলে এসছে মোটামুটি। হাদিস, প্রথম হাদিস আর তার অধ্যায় 16 নম্বর অধ্যায় বলছেন বাবুল জাহরে বিল কিরাতে ফিল ইস্তিসকা। এই অধ্যায় হচ্ছে ইস্তিসকার সালাতে উচ্চ স্বরে কিরাত করা। আলোচনায় চলে এসছে যে তেলাওয়াত কী হবে, উচ্চ স্বরে হবে। বড় গ্যাদারিংগুলি যদিও দিনের নামাজ তবুও উচ্চস্বরে, যেমন জুমার নামাজ বড় গ্যাদারিং, সেই জন্য উচ্চস্বরে তেলাওয়াত। ঈদের নামাজ যদিও দিনের নামাজ উচ্চস্বরে নামাজ। এইরকমই সূর্যগ্রহণ দিনে লেগেছে উচ্চস্বরে তেলাওয়াত। এইরকমই ইস্তিসকার সালাতে উচ্চস্বরে তেলাওয়াত। কিন্তু জোহর আসরে আসল হচ্ছে যে দিনের নামাজ সিররি হবে, মনে মনে হবে। কিন্তু যেহেতু ওক্তিয়া সালাত হচ্ছে জামাত ছোট, সেই জন্য সেখানে সেটি সুন্নত নয়, বরং সুন্নত হচ্ছে মনে মনে তেলাওয়াত জোহর আসরে। জি, তো উচ্চস্বরে কিরাত করতে হবে ইস্তিসকা। এ হচ্ছে অধ্যায়। 1024 নম্বর হাদিস আব্বাদ বিন তামিম তার চাচা আবদুল্লাহ বিন যায়েদ মাযিনী থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাসকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা করার জন্য, বৃষ্টি চাওয়ার জন্য বেরোলেন বা সলাতুল ইস্তিসকার জন্য। ফাতাওয়াজ্জাহ ইলাল কিবলা, কিবলামুখী হলেন, দোয়া করতে লাগলেন। কিবলামুখী হয়ে তাহলে কি করতে লাগবেন, দোয়া করতে লাগবেন। ওয়াহাওয়ালা রেদা, চাদর উল্টানে। সুম্মা সাল্লা রাকাত, তারপরে সলাত আদায় করলেন। ইয়াজহারু ফীহিমা বিল কিরাতে, তারপরে কি করলেন, তাতে উচ্চ স্বরে কেরাত করলেন। 2 রাকাত সলাত উচ্চ স্বরে কেরাত করলেন। এখানে কি প্রমাণ হলো, এখানে কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামের প্রথম মতটি যে বলেছি সেটা হচ্ছে যে ঈদের মতো আগে খুতবা আর তারপরে না, আগে খুতবা বলছি, আগে আগে নামাজ আর তারপরে অধিকাংশ আইম্মায়ে কেরাম। কিন্তু তার বিপরীতটা এখানে প্রমাণ হলো। আগে দোয়া করলেন, দোয়া করছেন তার মানে খুতবা, আর তারপরে সালাত আদায় করলেন আর উচ্চস্বরে কেরাত করলেন। জি, তো এটিও যদি করে কেউ আমল তো কোনো অসুবিধা নেই। তবে যেটি প্রসিদ্ধ এবং যেই ক্ষেত্রে বেশি দলিল রয়েছে সেটা হচ্ছে যে ঈদের মতো আগে সালাত তারপরে খুতবা। 17 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন। এই অধ্যায় হচ্ছে কাইফা হাওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহরা নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দিতে কিভাবে পিঠটা ফিরালেন। খুতবা দিচ্ছেন আর তারপরে কিবলামুখী হয়ে গেলেন, লোকজনকে পেছনে করে দিলেন। 1025 নম্বর হাদিস আব্বাদ বিন তামিম তার চাচা থেকে বর্ণনা করছেন আবদুল্লাহ বিন যায়েদ মাযিনী রাআইতুন নবী ইয়াউমা খারাজা ইয়াস্তাসকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যেদিন তিনি ইস্তিসকা সালাতের জন্য বেরিয়েছিলেন। কোথায় বেরিয়েছিলেন, ঈদগাহে বেরিয়েছিলেন, খোলা মাঠে। কালা ফাহাওয়ালা ইলান নাসে জাহরা, পিঠটা জনগণের দিকে ফিরিয়ে দিলেন। ওয়াস্তাকবালাল কিবলা, কিবলামুখী হয়ে গেলেন। আর ইয়াদু, দোয়া করতে থাকলেন। সুম্মা হাওয়ালা রেদাহ, তারপরে চাদর উল্টালেন। সুম্মা সাল্লা রাকাতেন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে জাহরা ফিহিম বিল কিরাত, উচ্চ স্বরে কিরাত করলেন। এটাও প্রমাণ করে যে আগে খুতবা আর তারপরে সালাত, যেটা অন্য আইম্মায়ে কেরামদের মত, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামরা বলছেন না। 18 নম্বর অধ্যায় বাবু সলাতুল ইস্তিসকা রাকাত। এই অধ্যায় হচ্ছে ইস্তিসকা সালাতের সংখ্যা কত, 2 রাকাত। 1026 নম্বর হাদিস আব্বাদ বিন তামিম তার চাচা থেকে বর্ণনা করছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা সালাত পড়লেন। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে কালাবা রিদাহু, চাদর পরিবর্তন করলেন বা উল্টালেন। 19 নম্বর অধ্যায় বাবুল ইস্তিসকা ফিল মুসাল্লা। এই অধ্যায় হচ্ছে ইস্তিসকা সালাত আদায় করা ঈদগাহে। এটি হচ্ছে উত্তম সুন্নাত। 1027 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আবি বকর সামি আব্বাদ বিন তামিম, আব্বাদ বিন তামিম বর্ণনা করেন তার চাচা সাহাবী থেকে
আব্দুল্লাহ বিন যায়েদ কালা খারাজান নবী ইলাল মুসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে বেরোলেন ইয়াস্তাসকি ইস্তিসকা সালাত পড়ার জন্য, ওয়াস্তাকবাল আল কিবলা কিবলামুখী হলেন, ফাসাল্লা রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করলেন, ওয়াকালা ওয়ারিদাহু চাদর পাল্টালেন বা চাদর উল্টালেন। আর চাদর উল্টাতে গিয়ে আবু বকর বর্ণনা করছেন জাআলাল ইয়ামিন আলা শিমাল, ডান দিকটাকে বাম দিকে করে নিলেন, ডান দিকটাকে বাম দিয়ে করলেন আর বাম দিককে ডান দিয়ে করে নিলেন। 20 নম্বর অধ্যায় বলছেন বাবু ইস্তিকবালিল কিবলাতে ফিল ইস্তিসকা, এই অধ্যায় হচ্ছে ইস্তিসকায় কিবলামুখী হওয়া। ইস্তিসকা যখন দোয়া করবেন তখন কিবলামুখী হয়ে যাবেন। 1028 নম্বর হাদিস বর্ণনা করেছেন এখানে আব্দুল্লাহ বিন যায়েদ আল আনসারি আখবরাহু আন্নান নবী খারাজা আল মুসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে বেরোলেন ইউসাল্লি ইস্তিসকা সালাত আদায় করার জন্য, ওয়ান্নাহু লাম্মা দা যখন দোয়া করলেন অথবা দোয়া করতে চাইলেন, দোয়া করতে যখনই ইচ্ছুক হলেন ইস্তাকবাল আল কিবলা কিবলামুখী হয়ে গেলেন, হাওয়ালা রেদা চাদর উল্টালেন। ইমাম আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আব্দুল্লাহ বিন যায়েদ হাজা মাজিনী, আব্দুল্লাহ বিন যায়েদ আনসারি মাজিনী, আর একজন আছেন বলছে ওয়াল আউয়ালু কুফি ওয়া ইবনে ইয়াজিদ, আব্দুল্লাহ বিন ইয়াজিদ আরেকজন আনসারি রয়েছেন, যায়েদ না ইয়াজিদ, তিনি কুফার লোক, তিনি আনসারি নন। তো এই আব্বাদ বিন তামিমের যে চাচা তিনি আনসারি মাজেন গোত্রের ছিলেন। জি 21 নম্বর অধ্যায় হচ্ছে বাবু রাফিন নাস আইদিয়াহুম মাল ইমাম ফিল ইস্তিসকা, এই অধ্যায় হচ্ছে যে ইমামের সাথে ইস্তিসকার সালাতে জনগণ হাত উঠিয়ে দোয়া করবে। জনগণ কি করবে? হাত উঠিয়ে দোয়া করবে। 1029 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াহইয়া বিন সাঈদ বলছেন আমি শুনেছি আনাস বিন মালিক সাহাবী থেকে, আতা রাজুলুন আরাবিয়ুন মিন আহলুল বাদওয়ি, একজন বেদুইন আসলো বাদিয়া থেকে, মানে আপনার বেদুইন অঞ্চল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুমার দিনে। ফাকাল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হালাকাতিল মাশিয়া, গবাদি পশু সব ধ্বংস হয়ে গেল, মরে শেষ হয়ে গেল, হালাকাল এয়াল, এবং ছেলে মেয়ে সব অনাহারে মারা গেল, ওয়াহালাকান নাস, জনগণ সব মারা যাচ্ছে। ফারাফা রাসূলুল্লাহ, কিসের জন্য? অনাবৃষ্টির কারণে, দুর্ভিক্ষের কারণে। রাসূলুল্লাহ দুই হাত উঠিয়ে দিলেন জুমার খুতবা চলাকালীন, ইয়াদু দোয়া করতে লাগলো, ওয়াফান নাস আইদিয়াহুম, লোকেরাও হাত উঠিয়ে দোয়া করতে লাগলো, মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকলেন। কালা ফামা খারাজনা মিনাল মসজিদ হাত্তা মুতিরনা, আমরা মসজিদে বের হওয়ার আগে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। ফামা জিলনা নুমতার, তারপরে বর্ষা বৃষ্টি হতেই থাকলো, হাত্তা কানাতে জুমাতুল উখরা, সামনে জুমা পর্যন্ত 1 সপ্তাহ ধরে বৃষ্টি লেগে আছে মদিনায়। ফাতার রাজুল এলা রাসূলিল্লাহ, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন পরের সপ্তাহে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বাশেকাল মুসাফির, মুসাফিরদের জন্য বড় কষ্টের কারণ হয়ে গেছে, মুসাফিরদের চলাচল খুব কঠিন হয়ে পড়েছে, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, বর্ষা বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে, অমনিয়াত তারিখও, রাস্তাঘাটও বন্ধ হয়ে গেছে, দোয়া করেন আল্লাহর কাছে যাতে আল্লাহ বৃষ্টি থামিয়ে দেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। জি আরও একটু বড় দোয়া রয়েছে। 1030 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আর শারীক, দুইজন আনাস থেকে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন রাফা ইয়াদাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা করে উঁচা করে হাত উঠালেন, হাত্তা রাআইতু বিয়াদা ইবতাই, এমনকি 2 বগলের নিচের নিম্ন অংশের শুভ্রতা দেখতে পেলাম। বগলের নিচে কি থাকে? সাদা থাকে না কালো থাকে? আমাদের বিভিন্ন শরীরের অঙ্গের কিছু কিছু জায়গা আছে ঢাকা থাকলে কালো থাকে, আবার কিছু জায়গা আছে ঢাকা থাকলে বেশি সাদা থাকে। তো বগলটা কিন্তু কালো না, বগলটা আসলে হচ্ছে বেশি সাদা, তারপরে সাদা মানুষের, কালো মানুষের নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ফর্সা মানুষ ছিলেন, তো বেশি হাত উঠালে, কতটা এইরকম হাত উঠালে তো কিন্তু যদি চেহারার সামনে রাখা হইতো বা চেহারার সামনে এইভাবে রাখা হইতো, বগলের শুভ্রতা কিন্তু প্রকাশ পেত না। তাহলে নিঃসন্দেহে এই দোয়া কিভাবে করেছেন? এইভাবে দোয়া করেছেন, এইভাবে। যখন এইভাবে দোয়া করেছেন, আর আমার মতো জুব্বা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুব্বা তো দেখা যাবে না যতই হাত ওঠে, দেখা যাচ্ছে নাকি বগল? হ্যাঁ, বগল কখন দেখা যাবে? চাদর বা গামছাই থাকলে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় হুল্লা, এই যে এহরামের কাপড়ের মতো কাপড় পরতেন। তা আমার দেশে যে এক শ্রেণীর মোল্লাদের সংকীর্ণতা এবং ভুল ব্যাখ্যা, সুন্নতি পোশাক, যদি পাঞ্জাবি পরে না সেটা কাটা পাঞ্জাবি হয়তো সুন্নতি হইল না, এটা আলিয়ার পোশাক হয়ে গেল। আর যদি আপনার ওই বরিশালি জুব্বা থাকে আপনার হাঁটুর একটু নিচে, তাহলে ওইটা হলো সুন্নতি পোশাক হয়ে গেল, সারসিনার তরিকায় যদি হয়। তাহলে কথা বোঝা গেছে? এগুলো ভ্রান্ত কথা, ভুল কথা। এই জন্য আমার ইসলামে পোশাকের বিধান বলে একটি আলোচনা, পারফেক্ট পূর্ণ আলোচনা আছে। জি শুনবেন অবশ্যই, তাতে
আটটি শর্ত রয়েছে ইসলামী পোশাক করার জন্য, যে কোনো পোশাক হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড়ের মতো কাপড় পরে থেকেছে। এখন আমাদের দেশে কেউ যদি ওই রকম কাপড়, একটা নিচে লুঙ্গি, কেরালার লুঙ্গি মানে কাটা লুঙ্গি, আর ওপরে যদি একটা চাদর পরে ঘুরে বেড়ায়, তো কেউ বলবে মোল্লারা যে এটা সুন্নতি পোশাক। তাহলে পোশাকের ক্ষেত্রে সুন্নতি ফন্নতি কিছু না। পাঞ্জাবির নামই তো পাঞ্জাব, আবার সুন্নতি কী করে হয়ে গেল? না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাব থেকে নিয়েছেন কাপড়? আশ্চর্য কথা, কথা বোঝা গেছে? জি। তো কি বলছিলাম? হাদিস, হ্যাঁ হাদিস সাহেব, বগলের শুভ্রতা দেখা দিয়েছে, তার মানে এইভাবে যদি হাত উঠানো যায়, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেমন বলছেন, ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এইভাবে উঠিয়েছেন, কিন্তু হাতটা বেশি উঁচা থাকার কারণে ওই দিক থেকে দর্শক মনে করছে যে আকাশের দিকে হাতের ওপর ভাগ রয়েছে আর এই দিকে বগল দেখা যাচ্ছে। জি। 22 নম্বর অধ্যায় বলছে বাবু রাফইল ইমাম ইয়াদাহু ফিল ইস্তিসকা। যেমন আগের অধ্যায় ছিল, দেখেন, রাফউন নাসে আইদিয়াহুম, জনগণ মুসল্লিরা সবাই হাত উঠিয়ে দোয়া করবে। হাত উঠিয়ে দোয়া করবে কিসে? বৃষ্টি চাওয়ার দোয়ায়। এখানে অধ্যায় 22 নম্বর হচ্ছে ইমাম সাহেবও হাত উঠিয়ে দোয়া করবেন। ইমাম সাহেব যখন বৃষ্টি চাইবেন তখন হাত উঠিয়ে দোয়া করবেন, সেটা জুমার খুতবাতে হোক অথবা ঈদগাহে গিয়ে বা ইস্তিসকার সালাতে হোক। 1031 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিন দুআই ইল্লা ফিল ইস্তিসকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো দোয়াতে হাত উঠাতেন না, এমনি দোয়া করতেন। কেউ দোয়া চাইলো যে আমার আম্মা অসুস্থ, একটু দোয়া করেন, আমার আব্বা মারা গেছে, একটু দোয়া করেন, হাত উঠিয়েছেন, হ্যাঁ, মোনাজাত করেছেন। জানাজায় গিয়ে দাফন করার পরে সম্মিলিত মোনাজাত আর হাত উঠিয়ে দোয়া করেছেন না? করেন না। কোনো দোয়াতে হাত উঠাইতেন না, ইল্লা ফিল ইস্তিসকা, একমাত্র বৃষ্টি চাওয়ার যে দোয়া তাতে তিনি হাত উঠাতেন। ওয়াইন্নাহু ইয়ারফাউ ইয়াদাইহি, ইয়ারফাউ, আর হাত উঠাতেন এতটা বেশি, হাত্তা ইউরা বিয়াযু ইবতাইহি, দুই বগলের শুভ্রতা, তলার শুভ্রতা দেখা দিত। জি। 23 নম্বর অধ্যায় বাবুন মা ইউকালু ইযা মাতারাত, বৃষ্টি শুরু হয়েছে, কি দোয়া পড়বেন? এটা দিয়ে আজকের আলোচনা শেষ করি। বৃষ্টি শুরু হয়েছে, কোন দোয়া পড়বেন জানা আছে? কে বলতে পারে? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। সাইয়্যিবান মানে বৃষ্টি, সাইয়্যিবুন মানে মাতার, বৃষ্টি, হ্যাঁ, গাইস, বৃষ্টির মেলাগুলো আরবি আছে। তো আউকা সাইয়্যিবিন মিনাস সামাই, সূরা বাকারা প্রথম দিকে আউকা সাইয়্যিবিন মিনাস সামাই, অথবা আকাশের বৃষ্টির মতো, মুষলধারে বৃষ্টি, যেটা মুষলধারে বৃষ্টি হয় সেটাকে বিশেষ করে সাইয়্যিব বলা হয়। আল্লাহ তুমি মুষলধারে বৃষ্টি দাও, কারণ টিপটিপা বৃষ্টি, সামান্য বৃষ্টি, এতে লাভ হইল না। আমরা মাঝে মাঝে বলি যে অল্প বৃষ্টি, যে দাম্মামে যে বৃষ্টি হয়, এতে বেশিরভাগ গাড়ি খারাপ হয়। ধুয়ে নিয়ে গেছেন গাড়িটা, রেখেছে, গেল, সব গেল, হ্যাঁ। কিন্তু যদি সেটা যদি আছাড়া বৃষ্টি হয়, আমরা আছাড়া বৃষ্টি বলি, মুষলধারে বৃষ্টি হয়, তো মাশাআল্লাহ রাস্তাঘাট ঠান্ডা হয়ে গেল, আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। তারপরে মাশাআল্লাহ যারা কৃষি কাজ করে তাদেরও ফায়দা হলো, যাদের গবাদি পশু রয়েছে তাদের জন্য চারণভূমি চারিদিকে দেখা দিবে, মাশাআল্লাহ সব দিক দিয়ে ফায়দা হলো। তো ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন আউকা সাইয়্যিবিন মিনাস সামাই, সূরা বাকারা আয়াত নম্বর 19 নিয়ে এসেছেন। সাইয়্যিব মানে হচ্ছে মাতার, বৃষ্টি। ওয়াকাল গায়রু, কেউ বলেছেন সাবা ওয়া আসাবা ইয়াসুবু, মানে হচ্ছে কেউ এর আরেকটি মত মুসিবত থেকে, হ্যাঁ, মুসিবত, আসাবা ইউসিবত থেকে মুসিবত, মুসিবত মানে বিপদ আপদ, কেউ এরকম তর্জমা করেন। কিন্তু সাবা বা আসাবা ইয়াসুবু, সাবাও হয়, সাবা ইয়াসুবও হয়, আর আসাবা ইউসিবু, তো বৃষ্টি বর্ষণ। 1032 নম্বর হাদিস বলছেন কাসেম বিন মোহাম্মদ, হ্যাঁ, বিন আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কি হবেন? মোহাম্মদ হচ্ছেন আবু বকরের ছেলে, আয়েশা হচ্ছেন আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা মেয়ে, আর কাসেম হচ্ছে মোহাম্মদের ছেলে। তাহলে ফুফু আর ভাতিজা। ভাতিজা বর্ণনা করছেন কার থেকে? বড় ইমাম ছিলেন তিনি, প্রখ্যাত তাবেঈ মদিনার, এবং ইমাম ছিলেন তিনি। সেই যুগের কয়েকজন বড় আলেম মদিনায় ছিলেন, ইমাম ছিলেন ফোকাহা 7 জন, তার একজন তিনি। তো তার নাম ছিল কাসেম বিন মোহাম্মদ বিন আবি বকর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল মাতার, রাসূলুল্লাহ যখন বৃষ্টি দেখতেন যে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে, তখন দোয়া করতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, হে আল্লাহ তুমি মুষলধারে উপকারী বৃষ্টি দাও।
মুষলধারে বৃষ্টি দাও আর উপকারী বৃষ্টি দাও। কারণ মুষলধারে বৃষ্টি না হইলেও লাভ নেই অল্প বৃষ্টি হইলে, আর যদি মুষলধারে বৃষ্টি হইতে গিয়ে সেটা আযাব হয়ে যায়, সব কিছু প্লাবিত হয়ে যায়, তো সেটাও আযাবে পরিণত হয়ে যাবে, হ্যাঁ, কষ্টের কারণ হয়ে যাবে। সেজন্য উপকারী বৃষ্টি দাও যাতে করে অপকার না হয়। এই জন্য ইস্তিসকার বিভিন্ন দোয়াগুলি ইনশাআল্লাহ তাআলা শেষ পরে আমরা ওই দোয়াগুলি নিয়ে আসার চেষ্টা করব। আপনারা আলোচনা থেকে যারা সরাসরি আসতে পারে শুনে নিতে পারবেন। তার মধ্যে একটি হচ্ছে নাফিআন গায়রা দার, আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও আর ক্ষতি সাধনকারী বৃষ্টি দিও না। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।